বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেকআপ ওয়ার্ল্ড ভিডি থেকে চলে এসেছি লাইভে, একটা গুড মর্নিং লাইভ দিয়ে। সো সবাই একটু দ্রুত হচ্ছে জয়েন হয়ে যাবেন। আমি আজকে মেকআপ লাইভ করব, সো সবাই একটু দ্রুত চলে আসবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। অ্যান্ড আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আপুরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু বলতে হবে। আজকে আমি একটা মেকওভার লাইভ করবো, সো আপুদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে অ্যান্ড আমাকে বলতে হবে যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জেনিফার সুলতানা আপু, গুড মর্নিং আপনাকে সবাইকে, গুড মর্নিং। সো সবাই একটু দ্রুত চলে আসেন, আমি এখন শুরু করে দেবো মেকওভারটা। সো সবাই একটু দ্রুত হচ্ছে চলে আসেন আপুরা। আস্তে আস্তে আমি আমার কিছু বেসিক ইনফরমেশনটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের কিন্তু 3টা আউটলেট, একটা হচ্ছে হাতিরপুল স্ট্যাম্প প্লাজা 1/90 নাম্বার শপ আর গ্রাউন্ড ফ্লোর, আরেকটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জে চাষা চত্বরের পাশে আল জয়নাল টেস্ট সেন্টার অ্যান্ড শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নাম্বার শপ। বাই দ্য ওয়ে, আমি যে হেয়ার ব্যান্ডটা পরেছি এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে পাবেন, এটার প্রাইস পড়বে 100 টাকা করে, ঠিক আছে। ক্লিয়ার আপু, শুরু করো। গুড মর্নিং। ওকে, সো শুরু করে দিচ্ছি। আর ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ কোথাও কোথাও 100 করে, কোথাও কোথাও 60 টাকা করে, বেশিরভাগ জায়গাতেই কিন্তু 60 টাকা করে দেওয়া হয়েছে আমাদের, তাও আবার ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। সো 60 টাকা করে দেওয়া হচ্ছে কোন কোন এরিয়াতে একটু বলে দিই। সেটা হচ্ছে ড্যামরাতে, সাভারে, নারায়ণগঞ্জে, কেরানীগঞ্জে, টঙ্গীতে, আরো কয়েকটা জায়গায় কিন্তু হচ্ছে 60 টাকা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমি ফার্স্টে বলি যে আমি কিন্তু আমাদের ময়শ্চারাইজার মানে সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করেছি। আমি হচ্ছে আমার স্কিন প্রচন্ড ড্রাই, তো এর আগে সিম্পলের টোনারটা অ্যাপ্লাই করেছি, তারপর হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন যাদের স্কিন খুবই ড্রাই। ইভেন আপনাকে অবশ্যই হচ্ছে ফেসে মেকওভার করার আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে, তার জন্য একটা ভালো টোনার, ভালো সিরাম, ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আপু আমার অনেক পিম্পল স্পট হচ্ছে, এর কিছু ছোট ছোট পিম্পল আছে, কি দেবো আপু? আগে পিম্পল গুলো রিমুভ করেন, তারপর হচ্ছে আপনার স্পট গুলো রিমুভ করতে হবে। আর পিম্পল রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের আবাফার টোনার, আবাফার সিরামটা ইউজ করতে হবে, ঠিক আছে। সুমাইয়া জামান আপু, তো সবাই একটু আমরা লাইভটা শেয়ার করে দিব অ্যান্ড বেশি বেশি করে কমেন্টস করবো কার কি কোয়ারিজ আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হিউজ মেকআপ প্রোডাক্ট আছে, সো কারো যদি কিছু দরকার হয় বলতে পারেন, আমি দেখিয়ে দিব, ঠিক আছে। সেম প্রবলেম হিয়ার। হ্যাঁ, জেনিফার সুলতানা আপু, যদি হচ্ছে পিম্পলস থাকে বা র্যাশ থাকে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আবাফার যে কিটটা আছে বা আবাফার যে টোনার সিরামটা আছে সেটা অ্যাপ্লাই করলে হবে। আচ্ছা, আমি ফার্স্টে একটু হচ্ছে আগে আমি কি করবো, আইব্রোসটা করবো, ঠিক আছে। আইব্রোসটা করি, আমার আইব্রোসটা একটু ভিন্ন টাইপের, মানে আমি একটু অন্যভাবে করি আইব্রোসটা। ওকে, সো আমি ফার্স্টে হচ্ছে আমার আইব্রোটা করবো। আচ্ছা, আমি কিন্তু আইব্রো করি অন্য একটা, মানে হচ্ছে আইব্রো ব্রাশ দিয়ে করি না, এই ব্রাশটা একটু থিন, দ্যাটস আমি এটা দিয়ে করি। আমার সবকিছু এলোমেলো হয়ে আছে, সো আমি একটু ব্রাশটা খুঁজে বের করি। দিস ওয়ান, এটা হচ্ছে আপনাদের নেকেটের ব্রাশটা। সো এটার এই ফ্ল্যাট যেটা আছে এটা দিয়ে আমি হচ্ছে আমার আইব্রোসটা করবো। এসওএস এর কাজ কি একটু বলো। এসওএস এর কাজ হচ্ছে যাদের, এটা হচ্ছে একনি প্রোন স্কিন যাদের, তাদের জন্য। আপু আপু পিম্পলের দাগ রিমুভ করার জন্য কি ইউজ করবো? আপু আমাদের 4K যে প্লাসের যে হচ্ছে ব্ল্যাকটা আছে সেটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্টে আমার আইব্রোটা করবো। আজকে একটু বেশি টাইম নিয়ে মেকওভার করবো, কারণ আজকে হচ্ছে আপনাদের তো নিয়ে লাইভ নিস, আমি একাই করছি। ভাবলাম যে আমি ফুল মেকওভারটা আজকে এভাবেই করি। আচ্ছা, আমার মিররটা কোথায় রাখলাম? আচ্ছা, আমি এরকম একটা মিরর নিচ্ছি। সেই মিরর গুলো কিন্তু আমাদের কাছে এইটা সম্ভবত এভেলেবেল নেই, এটা ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর মিরর কিন্তু আমাদের এভেলেবেল আছে। সো কার কি কোয়ারিজ আছে জাস্ট আমাকে একটু বলেন, কার কি কোয়ারিজ আছে। আমার কাছে ছোট মিরর থেকে বড় যে সেট করা থাকে ড্রেসিং টেবিলের সামনে, ওই মিররের সামনে হচ্ছে আমার বেশি সুবিধা হয় কাজ করতে, মেকওভার করতে। কালো তিল মুখে থাকলে কি করবে আপু? কালো তিল তো রিমুভ করার কিছু নেই, বাট আপনার যদি ব্রাউন তিল থাকে, লাল তিল থাকে, অর ফেসে যদি স্পট থাকে, রেডনেস থাকে, সেই ক্ষেত্রে প্যারানন এ প্লাসটা আমাদের আছে, খুবই ভালো, এটা নিয়ে নিতে পারেন, মেড ইন কোরিয়ান। আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা। ওকে, সো আমি আমার আইব্রোসটা একটু করি। আমার মনে হয় যে আমি ছোট মিরর থেকে বড় মিরর দিয়ে ভালো করে করতে পারি। আপু কেমন আছেন? অনেকদিন পর আসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সে তো আপু কেমন আছেন বলেন? এতদিন পর এসেছেন কেন, কেমন আছেন? মনে আবার থাকবে না? আপনাকে আমার মনে থাকবে না? এটা কি কোনো কথা?
এটা কি করে হয় যে সেতু আপুকে আমি মনে রাখবো না? মেজাবিন কেমন আছে বলেন তো? বাবু কেমন আছে? বাবু কেমন আছে বলেন। আর আমি যেহেতু মেকওভার করছি, আমার একটু টাইম লাগবে, মানে সবার কমেন্টস হয়তো আমি দ্রুত নিতে পারছি না। হেয়ার হেলদি করার জন্য কি শ্যাম্পু ইউজ করবো? ড্রাই হেয়ার হলে আপনি আমাদের হচ্ছে সানসিল্কের পার্পলটা ইউজ করেন, অ্যান্ড হেয়ার মাস্ক ইউজ করেন প্রো ফাইবার যেটা আছে, এটা খুবই ভালো, এটা ইউজ করতে পারেন। বাকি সবাই আজ আসবে না কেন? আপু আসবে, তন্নি আসবে না আজকে, রোদেলা আসবে। রোদেলার তন্নির আজকে অফ ডে। হ্যাঁ, তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিতে হবে। আমি খুব সিম্পলি, মানে হচ্ছে অনেক বেশি করি না, একদম সিম্পলের মধ্যে হচ্ছে আইব্রোসটা করে ফেলবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পমেটের যে ব্রাউন শেডটা আছে এটা ইউজ করছি। ঠিক আছে, এই ব্রাউন শেডটা দেখেন, এটার অবস্থা দেখেন, একদম প্রায় শেষ হয়ে গেছে। তো ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করছি, আপনারা নিয়ে নিতে পারেন। প্রাইস সম্ভবত 280 টাকা। হ্যাঁ, 280 না যেন 380 টাকা। মিউজিক ফ্লাওয়ার প্রাইস 380 টাকা, 380 টাকা। ঠিক আছে, দুইটা সেট থাকছে এটার মধ্যে। আচ্ছা, সবাই লাইভটাকে একটু শেয়ার করে দেন, একটু লাইভটাকে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আমাদের কিন্তু নিউ মেকআপ এসেছে, রিভলিউশনের কনসিলার এসেছে, আমি গতকালকে দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রিভলিউশনের আপনার আসছে, প্রাইমার আসছে, আমি সেটাও দেখিয়ে দিব। নেক্সটে যখন মেকআপে লাইভ করবো সব প্রোডাক্ট দেখিয়ে দেবো। বিউটি গ্লেসের হচ্ছে বড় একটা আই শ্যাডো প্যালেট এসেছে। তারপর হচ্ছে আপনাদের 2-in-1 বিউটি গ্লেসের একটা আইলাইনার প্লাস মাস্কারা এসেছে, সেটাও দেখিয়ে দেবো। ও আলহামদুলিল্লাহ আপু, খুব খুশি তুমি আমাকে এখনো মনে রেখেছো। আলহামদুলিল্লাহ, মেজাবানও ভালো আছে। আপু মনে যেহেতু রেখেছি, তার জন্য কি করতে হবে বলেন তো? সেটা আপু আপনাকে আমাদের সাথে থাকতে হবে, যেহেতু সবাইকে আমি মনে রেখেছি, তো সবাইকে আমাদের সাথে থাকতে হবে। আমরা কিন্তু কাউকে ভুলে যাইনি, সব আপুকে আমরা মনে রাখি। হ্যাঁ, সব আপুকে মনে রাখি। দেখা যায় কিছু কিছু আপুরা আসে আবার আসে না, তো আপনাদেরকে অলওয়েজ আমাদের পাশে থাকতে হবে। আমরা তো আপনাদের সাপোর্টটাই চাই, তাই নাকি আপু? তো সবাই লাইভটা শেয়ার করেন। এন্ড মেয়ে যাবেন আপু, আজকে আপনার সাথে গল্প করবো সব আপুদের সাথে। সবাই বেশি বেশি করে কমেন্টস করেন, সবার সাথে আজকে গল্প করব। ঠিক আছে, প্রোডাক্ট দেখাবো, মেকওভার করবো আর গল্প করব। আমি জানি না আমার আইব্রোসটা আজকে কেমন হবে। আর আমি তো আইব্রো ব্ল্যাক করি না, সো একটু প্রবলেম হয় আমার আইব্রোসটা করতে। আপনারা ট্রাই করবেন আর ফ্ল্যাট যে ব্রাশটা আছে সেটা ইউজ করার জন্য। আমার আইব্রোসটা অনেক কালো হয়ে গেছে, তাই না? মেকওভার ডান হয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে। সো সেটা আপু লাইভটা শেয়ার করে দেন। এন্ড কার কি কোয়েরিজ আছে, কি জানার আছে আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যদিও সকাল সকাল মেকআপ নিয়ে বসছি, সো আপুদের পাচ্ছি না খুঁজে। এত সকালে আসছি, আপুরা বলে আপু এত সকালে লাইভে আসছো। নয়টা তো বেজেই গেছে, তাই না? এটা আমি তো সবাই ঘুম থেকে উঠেই যায়। আপু 2-3 দিন আগে 2টি ব্যাট নিয়েছিলাম, খুব ভালো হয়েছে ব্যান্ড দুটো। আচ্ছা ব্যান্ড, হ্যাঁ হেয়ার ব্যান্ড গুলো আমাদের নতুন এসেছে, খুবই ভালো হেয়ার ব্যান্ড গুলো, নতুন আরো এসেছে। আপনি হচ্ছে মেজাবিনের জন্য আরো কয়েকটা ব্যান্ড নিয়ে নেন আপু, সে তো আপু মেজাবিনের জন্য আরো কয়েকটা ব্যান্ড নিয়ে নেন। নতুন নতুন আমাদের অনেক ব্যান্ড এসেছে, তো এই ব্যান্ড গুলো কিন্তু শেষ হয়ে গেলে আবার পাবেন না। ঠিক আছে, আবার কবে আসে কোনো ঠিক নেই। তো ব্যান্ড গুলো কিন্তু অনেক সুন্দর, আপনি চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। এই আইব্রোসটা একটু চিকন হয়ে গেছে। লালবেলা লিপ লাইটেনিং সিরাম অ্যাভেলেবেল আছে? আচ্ছা আপু, জেনিফার সুলতান আপু আছে। ওকে, সো আমার আইব্রোস ডান। আমার আইব্রোসটা একটু কালোই থাকে, যেহেতু আমার হেয়ারটা একদম জেড ব্ল্যাক, সো তার সাথে আমি হচ্ছে একটু ব্ল্যাকিশ করি। যদি এটা ব্ল্যাকটা আমি ইউজ করি নাই, বাট একটু ব্ল্যাক লাগছে, এটা ব্রাউনটা ইউজ করেছে। আর ব্ল্যাক ইউজ করলে তো একদম কালো হয়ে যায়। ব্ল্যাকটার জন্য হচ্ছে আপনারা, আর যারা এইরকম আইব্রোস করতে চান না, একদম নেচার রাখতে চান, তাদেরকে বলবো হচ্ছে ফেসে জাস্ট হচ্ছে আপনারা
পাউডার আছে না, মানে আইশ্যাডো প্যালেটের যে হচ্ছে ডার্ক কালার গুলো সেগুলো ইউজ করতে পারেন। আর যাদের হেয়ার কালার হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের কালারফুল, তারা হচ্ছে ব্রাউন কালারটা ইউজ করবেন। আর যাদের হেয়ার হচ্ছে আপনার ব্ল্যাক, তারা ব্ল্যাকটা ইউজ করবেন। আচ্ছা, লাইভটাকে একটু শেয়ার করে দিতে হবে, বেশি বেশি কমেন্টস করতে হবে। আপু আমি কি পেজে নক করে আমি স্ক্রিনের ছবি দিয়ে দিব? অবশ্যই সুমাইয়া জামান আপু, আপনি স্ক্রিনের ছবি দেন, আপনাকে স্ক্রিন এমনও হতে পারে আপনার স্ক্রিন দেখে অন্যটা আমরা সাজেস্ট করতে পারি, ঠিক আছে? কারণ আমরা কিন্তু না দেখে বলা যায় না, দেখলে কিন্তু একটু ভালো হয় আমাদের জন্য। তো আপনি আপনার ফেসের হচ্ছে একটা ছবি তুলে দিয়ে দেন। আচ্ছা, ইউ আর কামিং অরেঞ্জ ড্রেস, অরেঞ্জ ড্রেস, ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে আমার এই পাশের আইব্রোসটা একটু ছোট হয়ে গেছে। শেয়ারটান আপু থ্যাঙ্কস ফর শেয়ারিং। সাদিয়া আপু আজকে কিন্তু যাবেন না, আজকে কিন্তু আপনাকে আমি ছাড়ছি না, আজকে আমার সাথে থাকতে হবে এন্ড আমাকে বেশি বেশি করে কমেন্টস করতে হবে, ওকে? একটু বেশি বেশি করে কমেন্টস করতে হবে। আচ্ছা, তো আমি কনসিলার অ্যাপ্লাই করবো এখন। কনসিলার 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 আচ্ছা, আমি এখন একটু কনসিলার অ্যাপ্লাই করবো আমার আইব্রোজে। হ্যাঁ আপু, হ্যালো নুসরাত জাহান আপু, কেমন আছেন বলেন, কেমন আছেন? মেকআপ করতে অনেক ভালো লাগে না? ও, আইব্রোজে ভরে গেছে। আপনারা দেখবেন যাতে আইব্রোজে না লাগে, ঠিক আছে? এটা আমার আইব্রোজে ভরে গেছে, সো আমি এটাকে আগে ব্লেন্ড করি। আমি একটা একটা আইব্রো শেষ করে তারপর আরেকটাতে যাবো, সেটাকে একটু ব্লেন্ড করে নিই। হাই আপু, হ্যালো। হাই আপু, হ্যালো সুমাইয়া আক্তার আপু, কেমন আছেন? আমার এইখানটা ব্লেন্ড করতে খুবই কষ্ট হয়ে যায়, এই জন্য আমি ফার্স্টে আই মেকআপটা করি না। ফার্স্ট এই জন্য আই মেকআপটা করি না। দেখেছেন কি হলো আপু? ব্ল্যাক সোপের কাজ কি এটার কি কোনো সাইড এফেক্ট নেই। আর ব্ল্যাক সোপের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করতে হেল্প করবে। হ্যাঁ, ডিপ ক্লিন করতে হেল্প করবে। আমার এখানে আইব্রোসটা নষ্ট হয়ে গেল, আমি এই জন্য আগে আইব্রোসটা করি না। দেখেন কি হয়ে গেল। আচ্ছা আপু, আমি আজ থাকবো, তোমার মেকআপ টিউটোরিয়াল দেখবো, শিখবো। আপু তোমার আমার মেকআপ করতে খুব ভালো লাগে, তাই নাকি সাদিয়া আপু? সমস্যা নেই, করে ফেলবেন। আমারও খুব ভালো লাগে, যদিও প্রত্যেকদিনই মেকওভার করা হয়। তো আমার আইব্রো করতে খুবই কষ্ট হয়, ট্রাস্ট মি, খুবই কষ্ট হয়। তো আজকে আমি একটু করি, ভাবলাম যে আমি এই কয়েকদিন তো চালিয়ে দিলাম জাস্ট হচ্ছে ইয়ে দিয়ে, পাউডারটা দিয়ে। তো আজকে ভাবলাম একটু আইব্রোসটা করে দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ আপু, কেমন আছো? লাভলি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিটু পাখি আপু, আপনি কেমন আছেন? হ্যালো তুলি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তানি আপু, আপনি কেমন আছেন? আর লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে, ওকে? আমার এই আইব্রোসটা করলাম, আমি এই পাশেরটাকে একটু ঠিক করি। আমি কিন্তু সিম্পলের ময়শ্চারাইজার দিয়ে দিছি, তো আমি কিন্তু প্রাইমার তেমনটা ইউজ করি না। প্রাইমারটা আসলে আমার প্রয়োজন পড়ে না, দ্যাটস আমি ইউজ করি না। আলাদিনের জিনের মতো লাগতেছে। এরকম দেখা যাবে দেখে না আমি হচ্ছে লাইভে মেকআপ করতে চাইতাম না। আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু দেখেন না কি করে ফেলছি আমার আইব্রোস করতে গিয়ে, ব্লেন্ড করতে গেলে আমি যত ভেজাল করে ফেলি। কনসিলারটা ব্লেন্ড করতে গেলে আমার আইব্রোস আমি নষ্ট করে ফেলি। বাই দ্য ওয়ে, আমি আইব্রোস করা শিখছি কিন্তু আপনাদের রোদেল আপুর থেকে। আপনাদের রোদেল আপু অনেক সুন্দর আইব্রোস করে, এন্ড তন্নিও কিন্তু অনেক সুন্দর করে আইব্রোস করে। ওদের মতো এত সুন্দর পারি না, বাট আমি শিখেছি রোদেলার থেকে। রোদেলা আমাকে দেখিয়েছিল কিভাবে করে করতে হয়। আমার এইটা হচ্ছে একটু মোটা হয়ে গেছে, এটা চিকন হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। দুইটা আইব্রোস দুই রকম হয়ে গেছে। ফার্স্ট টাইম ফার্স্ট করলে না এরকমই হয়, দুইটার কোনো মিল খুঁজে পাই না।
ল্যাভেন্ডার লিপ লাইটেনিং সিরামের প্রাইস কত একটু দেখাবে আপু? আপু আমি তো নিয়ে আসিনি, স্কিন কেয়ার লাইভটা হবে দুপুরে, আপনি হচ্ছে তখন কমেন্ট করলে দেখিয়ে দিবে, আর ওটার প্রাইসটা একটু ইনবক্স করতে হবে। হ্যাঁ আপু, মেকআপ করতে গেলে মন চায় যে গান শুন। আই থিঙ্ক এখন ঠিক আছে, আইব্রোজটা খুব বেশি একদম আর্টিফিশিয়াল লাগছে। আচ্ছা তো যাই হোক, আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি করছি, আমার একটু প্রবলেম হচ্ছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজ, ইউ নো উর্দু ল্যাঙ্গুয়েজ, বিউটিফুল লেডি। আই কান্ট সে উর্দু, লিয়াকত আলী ভাইয়া, আই কান্ট সে। আচ্ছা আপু, আমার সাজতে খুব ভালো লাগে, তাই নাকি? শামিমা আক্তার আপু, সাজতে কার না ভালো লাগে বলেন? সবারই কিন্তু সাজতে অনেক ভালো লাগে। আমি কিন্তু কনসিলার পুডারটা ইউজ করছি 05 নাম্বার শেডটা, ঠিক আছে? 05 নাম্বার শেডটা। আপু আমি তো যেদিন মেকআপ করি তারপর মুখে ছোট ছোট বিচি হয়, আবার ঠিক হয়ে যায় এমনিতে। আমার মুখে আল্লাহর মতো কোনো কিছু থাকবে, মেকআপ করলে হয়, না করলে হয় না। আপু আসলে কি সে তো আপু, আপনি যদি স্কিনটাকে কেয়ার করেন, আপনি যত, যেমন আমি রেগুলার বেসিসে মেকআপ করছি, রাইট? আমি কিন্তু প্রত্যেক দিন হচ্ছে মেকওভার করছি, সো আমার কেন আল্লাহর রহমতে ভালো আছে, কারণ আমি স্কিন কেয়ার করছি। আপনি জাস্ট হচ্ছে একদিকে ড্যামেজ করতে থাকবেন, স্কিন কেয়ার করবেন না, তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে, একটা ভালো টোনার ইউজ করতে হবে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তারপর হচ্ছে আপনার সিরাম ইউজ করতে হবে, নাইট ক্রিম ইউজ করতে হবে। সো এগুলো ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা ভালো থাকবে। সুদিং জেল ইউজ করতে হবে। সো সানস্ক্রিন, মাস্ট বি সানস্ক্রিন ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে সানস্ক্রিন দিতে ভুলে গেছি। আপনারা আমাদের যে নতুন সানস্ক্রিন এসেছে ন্যাচারাল কি যেন নামটা ভুলে গেছি, ন্যাচারাল, হ্যাঁ, ওইটা দিয়ে নেবেন মেকওভারের আগে। ওইটা কিন্তু মেকআপ করার আগে আপনারা দিতে পারবেন। আজকে আমি একদম সাধারণ একটা আই লুক করবো। আপু আমার স্কিন খুব ড্রাই, আমি সহজে সবকিছু মুখে দিতে পারি না। আপু সেম প্রবলেম আমারও, ঠিক আছে? স্কিন প্রচন্ড ড্রাই হয়ে থাকে, অনেক ড্রাই হয়ে থাকে। সো ড্রাই হলে আপনাকে বেশি বেশি করে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আপনি আমাদের ইনিসফ্রির ময়শ্চারাইজার অর হচ্ছে সিম্পলের এই ময়শ্চারাইজারটা নিয়ে নিতে পারেন। ড্রাই স্কিন হলে ড্রাই স্কিনের জন্য সিম্পলের ফেস ওয়াশ, টোনার, তারপর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবেন, খুবই ভালো কাজ দিবে। ক্যামেরা ভিউ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে লিয়াকত আলী ভাইয়া। আপু আলহামদুলিল্লাহ, আপু শেয়ার ডান, থ্যাংকস ফর শেয়ারিং, থ্যাংকস ফর শেয়ারিং। আচ্ছা আমি আমার এই চোখে একটু দিই, সবাই বেশি বেশি করে কমেন্টস করেন। বললাম না আজকে সবার সাথে গল্প করব, কার কি চাই, কার কি কোয়ারিজ আছে বলেন। সবার সাথে আজকে বেশি বেশি করে আমি আজকে গল্প করব, ঠিক আছে? আচ্ছা আমার এই আইব্রোসটা না একটু কেমন যেন লাগতেছে আমার কাছে। ও নো, দিলাম আবার নষ্ট করে। কাজ শুধু আমি বাড়াচ্ছি, খালি বাড়াচ্ছি। দেখেন কি করলাম, ঠিক করতে যেয়ে আর নষ্ট করে দিলাম। সমস্যা নেই, এটা কনসিলার দিয়ে ঠিক করা যাবে। আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। এন্ড কিউটি পাখি আপু বলেন আপনার কি চাই, আপনি কি দেখতে চান? সব আপুদের রিকোয়ারমেন্ট আজকে রাখা হবে, কে কি চাচ্ছেন, কোন প্রোডাক্ট সম্পর্কে। আপনার যে কোনো প্রোডাক্ট সম্পর্কে, স্কিন কেয়ার রিলেটেড হোক, আপনার হচ্ছে মেকআপ রিলেটেড হোক, আদার্স জুয়েলারি বা অন্য কিছু রিলেটেড হোক, আমাকে বলেন, আমি সবকিছুর অ্যান্সার আজকে দিব, ঠিক আছে? কার কি সম্পর্কে জানতে চাই, বেবি কেয়ার সম্পর্কে যে কোনো প্রবলেম হচ্ছে আমাকে বলেন, আমি হচ্ছে সবকিছু বলে দেবো। ওকে, সবকিছু বলে দেবো। হাই আপু, হ্যালো, কেমন আছেন আপু? জুনায়েদ ইভান আপু কেমন আছেন? আপু আর ভাইয়া ইভান, লিয়াকত ভাই মেকআপ আর্টিস্ট হতে চায়, জেনিফার সুলতানা আপু কি আর বলবো, মনে হয় সমস্যা নেই।
দেখো ভাইয়ারাও তো শিখলে কাজে লাগবে, তাই না? আপুদের হেল্প করতে পারবে। আপু আমি কোথাও বের হলে সাজি না, বোরকা পরে মুখ বেঁধে সিম্পলি ভাবে যাই, সাজি শুধু ঘরে বসে, এই সেজে 2-3টা ছবি ঘরে তুলি। আগে আমি এই কাজ করতাম, ঘরে বসে সাজতাম, মানে ঘরে সেজে 2-1টা ছবি তুলে মুখ ক্লিন করে ফেলতাম, বাট এখন আর করি না, এখন সাজগুজ করলে বাইরে বেরোই। তারপর আপু স্কিন কেয়ার করবেন, হ্যাঁ সে তো আপু স্কিন কেয়ার উপর কোনো কথা নেই। আপু তুমি মুখে কি ক্রিম ইউজ করো বলবা প্লিজ? আচ্ছা আমি রাত্রেবেলা শুধু হচ্ছে ইনিসফ্রির সিরাম ইউজ করি, ইনিসফ্রি ক্রিমটা ইউজ করি, আর হচ্ছে সিম্পল এর ফেস ওয়াশটা ইউজ করি, ঠিক আছে হিমু আপু? নাও আমি এটা করছি, এন্ড আমাদের যে ইকো ফ্রেশ সুদিং জেলটা আছে সেটা আমি হচ্ছে ফেসে অ্যাপ্লাই করি। আচ্ছা so আমি এখন আই লুকটা যেহেতু করবো, আমি ফার্স্টে একটু পাউডার দিয়ে নিই। আচ্ছা আমি কিন্তু বেনের যে লাক্সারি পাউডারটা আছে এটা ইউজ করছি, ঠিক আছে এটা ইউজ করছি। এটার প্রাইস সম্ভবত 650 টাকা আর 600 টাকা হবে। এটা অনেক ভালো, আপনারা যদি একটা নেন দেখবেন যে অনেকদিন চলে যাবে, ঠিক আছে। আর আমি হচ্ছে বাম্বো ব্রাশ ইউজ করবো এখন ফেস মেকআপের জন্য। এখানে একটু দিয়ে রাখি। যাতে করে পাউডারটা পরলে আমার হচ্ছে মানে ডাস্ট আউট হলে আমার ফেসে না লাগে। আপু আমি মেয়ে আমার ছেলের নাম দিয়ে আইডি খুলছি দিয়ে। আচ্ছা তোমাকে দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা ইভান বাবা কেমন আছে বলেন, ইভান বাবার এজ কত বলেন তো আপু? আর ইভান বাবা কেমন আছে? নামটা কিন্তু খুব সুন্দর বাবুর নামটা, ঠিক আছে। ওকে সো আমি পাউডার একটু দিয়ে রাখলাম চোখের এরিয়াতে। আমি আজকে যে প্যালেটটা ইউজ করবো সেটা হচ্ছে টেকনিকের একটা প্যালেট, পার্সিয়ান ভায়োলেট। এটা যদি আপনার অফার থেকে থাকে এখনো তাহলে প্রাইস পড়বে 380 টাকা, আর যদি অফার না থেকে থাকে সেক্ষেত্রে 400 টাকা করে পড়বে, ঠিক আছে। এটা আমার ইউজেরটা, কজ আমি ভাঙা মানে আমার ইউজ করা, ঠিক আছে। ভাঙা মানে বুঝবেন আমার ইউজ করা, আমার প্রত্যেকটা প্যালেট কম বেশি ভেঙে যায়, হাত থেকে পরেই, ঠিক আছে। সো এটা দেখাই আমার ফুল ড্রেসে না পাউডার পরে গেছে। ভালো একটা ফাউন্ডেশনের কথা বলাপো আমি শ্যামলা। আচ্ছা সেই ক্ষেত্রে আপনি আমাদের রেভলনের ফাউন্ডেশনও নিতে পারেন, বা হচ্ছে আপনি আমাদের ওয়েট এন্ড ওয়াইল্ড এর ফাউন্ডেশন নিতে পারেন, ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই শেডটা নিতে পারেন, ঠিক আছে। যদি ড্রাই স্কিন হয় সেই ক্ষেত্রে ডিউইটা নেবেন, আর যদি অয়েলি স্কিন হয় ম্যাটটা নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে বিচ ক্লাসিকটা, ঠিক আছে, ক্লাসিক বিচ, যেটা ক্লাসিক বিচটা নিয়ে নিতে পারেন। ওকে সো আমি এখন কোন কালারটা ইউজ করব, আমার আগে হচ্ছে এটা দেখি। আমি জাস্ট একটা কালার ইউজ করতে চাচ্ছিলাম, বেশি কালার দিতে চাচ্ছি না, সো দেখি কোনটা দেয়া যায়। একটা কালার জাস্ট হচ্ছে আমি চোখের উপরে দিব, তো আমি খুঁজতেছি কোন কালারটা দেয়া যায়। মুড টাইপের কালার। আচ্ছা আমি দুইটা হচ্ছে প্যালেট ইউজ করব। আমি হচ্ছে টেকনিকের আর্টটা ইউজ করবো। ওগো সুন্দরী কেমন আছে? মাশাআল্লাহ তোমার ব্রু গুলা কি সুন্দর, নাইস আর্ট করছো। আর আমাকে আর্ট করতে পেতনির মতো লাগে আপু, আমার এরকমই লাগতেছে, এত সুন্দর লাগে না, ঠিক আছে। আজকে হচ্ছে সাহস করে আমি লাইভে এসে ব্রু আর্ট করছি। আচ্ছা কোন ফেস ওয়াশ ইউজ করেন আপু? আমি সিম্পল এর ফেস ওয়াশটা ইউজ করি আপু। আচ্ছা আপু ওর এজ 1+। ও সো কিউট, সো কিউট। বাবু কি করছে এখন, জ্বালাচ্ছে নাকি আপনাকে? আচ্ছা স্যার আমাদের টেকনিকে যে আরেকটা প্যালেট আছে, যে এটার ইয়েটা কোথায়, ইনভাইট অনলি যেটা, হ্যাঁ এই যেটা এই পিঙ্কটা, এটার হচ্ছে আমি এই শেডটা আজকে আমি এই প্যালেটটা ইউজ করবো। এটা যদি অফারে থেকে থাকে সেক্ষেত্রে 380, আর না থাকলে 400। আপু আমি ফিটমি ফাউন্ডেশন ব্যবহার করি ও ল্যাকমি লুজ পাউডার ব্যবহার করি, এটা কি ভালো? আপু ফিটমিটা আমি কখনো ইউজ করিনি, বাট মনে হয় ভালো, ঠিক আছে। এটা অনেক রিভিউ দেখেছিলাম, মনে হচ্ছে ভালো। আচ্ছা আমি এই নুড কালারটা আগে নিচ্ছি, ঠিক আছে। এই নুড কালারটা একটু ইউজ করবো চোখের উপরে, তারপর অন্য একটা কালার আমি দিব। আচ্ছা আজকে আমি ল্যাশ পরবো না, ঠিক আছে, একদম আমি হালকা করে দেব জাস্ট। হ্যালো আপু, হ্যালো আয়শা খান আপু কেমন আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, এন্ড বেশি বেশি করে লাইভে হচ্ছে কমেন্ট করতে হবে। কার কি কোয়ারিজ আছে আমাকে বলবেন, এন্ড হচ্ছে কমেন্ট করবেন। ওকে সো কার কি কোয়ারিজ আছে আমাকে বলেন। আমি নুড একটা ব্রাউনিশ টাইপের কালার দিচ্ছি, সো এই কালারটা হচ্ছে
আমি জাস্ট চোখের উপরে একটু দিব, তারপর হচ্ছে এটার পরে অন্য একটা কালার দিব। একটু নুরিশ টাইপের মেকওভার করতে চাচ্ছি আজকে। ঠিক আছে। হ্যালো আপু, হ্যালো আয়েশা খান আপু, কেমন আছেন? আচ্ছা আদ্রিয়ানা পায়েল আপু, তোমার সাথে আমার একটা খুব ভালো মিল আছে। তোমার আমার এই সামনের দাঁতটা একটু এরকম উঁচু, এ দেখেন এটা একটু উঁচু। ঠিক আছে আপু, সুনিশা ফাউন্ডেশন কি রকম ভালো হবে? অবশ্যই ভালো হবে আপু, নিয়ে নিতে পারেন, খুব ভালো হবে। আমি একটু বেশি করে দিব যাতে করে হচ্ছে জিনিসটা ডার্ক হয়। এটা পিগমেন্টেশন ভালোই, ঠিক আছে, পিগমেন্টেশন অত খারাপ না, মোটামুটি ভালো। আর আমি সবসময় দুইটা আইস একসাথে করি, কখনো হচ্ছে একটা করে আরেকটা করি না, ওইভাবে করে আমি করতে পারি না। বাট আজকে সেকেন্ড টাইম আমি হচ্ছে ফার্স্টে আই লুক করে দেন হচ্ছে আপনাদের ইয়েটা করছি, বেস্টটা করব। ঠিক আছে, গুড মর্নিং আপি, গুড মর্নিং লিনা আপু। সবাই কমেন্ট করেন কার কি চাই, কার কি দরকার, কে কি চাচ্ছেন আমাকে জাস্ট কমেন্ট করেন। কার কি কোয়ারিজ আছে, স্কিন কেয়ার আর হচ্ছে হেয়ার কেয়ার, স্লিমিং কেয়ার, বডি কেয়ার, তারপর হচ্ছে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, জুয়েলারি, ওগুলো যদিও দেখাতে হবে, তাছাড়া বলার কোনো ওয়ে নেই। আপু প্রাইমার ইউজ করার পর কতক্ষণ ওয়েট করবো আর ফাউন্ডেশন ইউজ করবো? আপু কতক্ষণ বলতে আপনি 2 থেকে 3 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। আচ্ছা এখন আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি একটু থিঙ্ক করে আমি কোন কালারটা অ্যাপ্লাই করবো, একটু গ্লেজি টাইপের একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, একটু রেড হয়ে যাবে। আচ্ছা আমি কি এই কালারটা ইউজ করবো ভাবছেন? কোন কালারটা ইউজ করবো? ঠিক আছে এটা ইউজ করি না, এটা 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 ইউজ করি আজকে। আচ্ছা এটা কিন্তু হচ্ছে পার্সিয়ান, যে হচ্ছে আছে পার্সিয়ান ভায়োলেট, ইয়েস পার্সিয়ান ভায়োলেটটা ইউজ করছি। সো এই শেডটা একটু দিয়ে দেখি কেমন লাগে। ওকে সো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। হ্যাঁ লাইভ কিন্তু আজকে মাছি চলে আসছে, ও কালকে আমাকে জ্বালাইছে। আমি একটু হালকা করে দিব, বেশি দিব না, ঠিক আছে, জাস্ট নুরিশ টাইপের একটা লুক করতে চাচ্ছিলাম, সো ওইটা একটু হালকা করে দিই। বোঝা যাচ্ছে দিয়েছি যে। আচ্ছা লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে এন্ড বেশি বেশি করে কমেন্টস করতে হবে। আমি বারবার বলছি বেশি কমেন্টস করতে হবে। কার কি কোয়ারিজ আছে আমাকে বলতে হবে। আমার আপুরা কি আমার সাথে কথা বলতে চায় না নাকি? কেউ কোনো কমেন্টসই করে না, পরে তো আমি কষ্ট পেয়ে লাইভ অফ করে চলে যাব। কেউ কিছু বলেন, কার কি জানার আছে আমাকে বলেন, আমি সবারকে রিপ্লাই দেব। অনেক ডাস্ট আউট হচ্ছে, একটু বেশি করে পাউডার দিয়ে নিন, নাহলে পরে আবার একটু ঝামেলা করবে। আমার হাজবেন্ড অফিসে যাবে, আমি আসি। ওকে 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 সাদিয়া আপু, আগে হাজবেন্ডকে টাইম দেন, তারপর কোনো সমস্যা নেই। আবার চলে আসবেন, দেখবেন যে ভাইয়া যাওয়ার পর আমি আবার এখন মেকআপ শেষ করি নাই, ঠিক আছে, সো আপনি আবার চলে আসবেন, সমস্যা নেই। কালকের আই লুকটা আমার অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল কালকের আই লুকটা। আমি একটু এই চোখে দেবো এখন। চোখের মধ্যে পাউডারটা আমি বেশি দিয়ে ফেলছিলাম, এই জন্য বসতে চাচ্ছে না।
আপু ফাউন্ডেশন ইউজ করলে মুখটা কালো হয়ে যায়। হিমো আপু, একটা ভালো ফাউন্ডেশন নেবেন আপনি, আমাদের রেভুলেশনের ফাউন্ডেশনটা নিতে পারেন। ভালো একটা ফাউন্ডেশন নিয়ে দেন হচ্ছে আপনি ভালো একটা প্রাইমার নেবেন, ঠিক আছে? প্রাইমার নেবেন রেভুলেশনের। সো এটা নিয়ে আপনি কি করবেন, আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নেবেন, একটা টোনার দিবেন, সিরাম দিবেন, তারপর হচ্ছে ময়শ্চারাইজার দিবেন, প্রাইমার দিবেন। তারপর আপনার যেহেতু ফেসটা কালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার থেকে 2 or 1 শেড লাইট টোনটা নিতে হবে, ঠিক আছে? ডার্কার টোন নেওয়ার দরকার নেই আপনার থেকে, আপনি যেরকম শেডের লাইট, আমার কিন্তু সফট আইভরিটা আমি দেই, আমি আমার থেকে এক শেড লাইটটা দিই, বিকজ আমারও ফেসে কালো হয়ে যায়। আপু আইল্যাশে আইলাইনার কি করে দেয়? আপু আইল্যাশে আইলাইনার দেয় না, আপনি হচ্ছে আইলাইনারটা দিয়ে দেন আপনার আইল্যাশটা বসাবেন, ঠিক আছে? আইল্যাশে দেয় না। আমার চোখে না এমনি একটু প্রবলেম হয়েছে, দ্যাটস আমি কয়েকদিন যাবত হচ্ছে আইল্যাশ করিনি। আজকে ভাবলাম একটা হালকা কোন রকম একটা শেড দিব, তো এখন দেওয়ার সাথে সাথে আবার চোখ চুলকাচ্ছে। মাছিটা কেন আসে আমি বুঝতে পারছি না। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন বেস্ট, কোনটা হবে? একটু অয়েলি চাচ্ছি আমি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েট এন্ড ওয়াইল্ডের হচ্ছে, যেটা আমি এখন ইউজ করব, ডিউইটা নেবেন। হ্যাঁ, ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউইটা নেবেন, খুবই ভালো, 565 টাকা করে পড়বে এই যে ডিউইটা, ঠিক আছে? আমি এটা আজকে দিব, আমার সেট থেকে দেখেন একটু লাইট, তারপর আমি এটা দিব, কারণ এটা দিলে না আস্তে আস্তে স্কিনটা হচ্ছে মানে কালো হয় না। আমি যখন উপরের এরিয়াতে এখনো কোনো কিছু দেইনি, আমি চাচ্ছিলাম না দিতে, বাট এখন মনে হচ্ছে খুবই খালি খালি লাগছে। তো উপরে কোনটা দেওয়া যায়? একটু ব্রাউনিশ টাইপের কোনো কালার দিই, একটু ব্রাউন ব্রাউন নোট নোট টাইপের কালার। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলতে হবে, এন্ড বেশি বেশি করে কমেন্টস করতে হবে। আমি কোনো কমেন্টস পাচ্ছি না, সাপোরা বেশি বেশি করে কমেন্টস করেন, ঠিক আছে? একটু বেশি বেশি করে কমেন্টস করেন। হ্যাঁ আপু কেমন আছেন? ভালো আছি। শাহিদ ভাই আপনি কেমন আছেন? ওকে, একটু ব্রাউনিশ করে দিই না উপরের জায়গাটা, নাহলে খালি খালি লাগছে। এই কালারটা সুন্দর। আমার এখানে কয়েকটা হচ্ছে ইয়ে দেখা যাচ্ছে না, আপু ক্লিয়ার আছে আপু? ওকে আপু, সব থেকে ফাউন্ডেশন কোনটা ভালো যেটা সব ফেসে দেওয়া যায়? আপু সব থেকে ভালো বলতে পারবো না, বাট আমাদের কাছে যে ফাউন্ডেশন গুলো আছে আমি প্রত্যেকটা ইউজ করেছি। মেবি লাইনটা অনেক ভালো, তারপর হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এটা ভালো, তারপর হচ্ছে আপনার কি বলে W7 ভালো, ঠিক আছে? আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। আমার আইব্রো দেখে মনে হচ্ছে আমি আইব্রো প্ল্যাক করছি, আমি আইব্রো প্ল্যাক করি না, আমি এটা থেকে শেড নিচ্ছিলাম। ক্লিয়ার আছে আপু? ওকে, সো সবাই একটু লাইকটা শেয়ার করে দেন এন্ড বেশি বেশি করে কমেন্টস করেন, ঠিক আছে? একটু বেশি কমেন্টস করেন, আপুদের সাথে আমি আজকে অনেক অনেক গল্প করতে চাই। আমাদের 14 টাকা একটা ল্যাশ আছে, ওইটা যদি আমি পারি আমি ইউজ করব। আচ্ছা, আমি চোখে আর কিছু দিচ্ছি না, হ্যাঁ, জাস্ট এই দুটো শেড অ্যাপ্লাই করেছি। এখন আমি লাস্টে যে শেডটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে দিস ওয়ান, এইটা, ঠিক আছে? এটা জাস্ট উপরের দিকে আমি দিলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম অজান্তা নিজম আপু। আমিও তো তোমার মতো, বাট তোমাদের থেকে অর্ডার করেছি। আমার ক্রিমি W7 ফাউন্ডেশন দিচ্ছে, তাহলে কি আমাকেও কালো দেখাবে? আদিবা আপু, আসলে এটা এইভাবে বোঝা যায় না। হ্যাঁ, আপনার স্কিন টোনটা কেমন সেটা দেখতে হবে আপনার নিজেকে। তারপর হচ্ছে আপনি যদি আমাদের আউটলেট গুলোতে আসেন সেই ক্ষেত্রে ভালো হয় কি, আউটলেটে আসলে আপনাকে দেখে বলা যাবে যে আপু আপনার হচ্ছে স্কিন টোনটা দেখে আমরা বলে দিব যে এইটা নেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমি আগে আইলাইনারটা হয়ে গেল আমার আইলাইনার। আচ্ছা, আমি আইম্যাজিকের এই আইলাইনারটা ইউজ করবো এখন, ঠিক আছে? আইম্যাজিকের দিস ওয়ান, এটার প্রাইসটা ভুলে গেছি, সম্ভবত 250 সামথিং হবে। এই হচ্ছে যে সরি পেন লাইনারটা ইউজ করবো। আমি তো পিক দিছি আপনি। আচ্ছা আপনি, তাহলে আপনাকে বলে দেওয়া হবে, একটু ওয়েট করতে হবে। আদিবা আপু আসসালামু আলাইকুম, কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, মানে ফাউন্ডেশনের জন্য পিক দিয়েছেন।
আচ্ছা সেক্ষেত্রে আপনি যেটা নিয়েছেন আমি তো দেখিনি, যে দিয়েছে অবশ্যই বুঝে দিয়েছে, আপনার স্কিন টোনের সাথে হয়তো যাবে। আপু আমাকেও এর আগে সিরাম টোনার না ইউজ করলে হবে, শুধু ময়শ্চারাইজার, আচ্ছা ময়শ্চারাইজার প্রাইমার দিলেও হয়ে যাবে তন্নি আপু, বাট ওইটা দিলে কি আপনার পুরো হচ্ছে মেকওভারটা মানে ঠিক মতো হয়, হ্যাঁ যেহেতু বসে না, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি থেকে লাইট টোন নেবেন, আপনার টোন থেকে আরো লাইট শেডটা আপনি অ্যাপ্লাই করবেন ফেসে, ওকে। জাস্ট আউট করে নিই, তারপর হচ্ছে আমি আইলাইনারটা দিব, এখানে অনেক ফল আউট হয়েছে। আমি কখনো আইলুক আগে করি না, বাট এখন হচ্ছে একটু ট্রাই করি যে আইলুকটা আগে করার। দেখবেন এখন আমার আয়না দিতে গেলে কত কাহিনী হয়। আপু তুমি যে নাইট ক্রিম ইউজ করো, নাইট ক্রিমটার নাম কি? ইনস্প্রি নাইট ক্রিম, ইনস্প্রি ময়শ্চারাইজার একটা ক্রিম আছে ওইটা আপু। আচ্ছা আজকে একটু চিকন করে দিলাম। লাইট শেড কোনটা আপু? আপু লাইট শেড বলতে আপনার শেড থেকে আরো হচ্ছে ফর্সা লাগবে যেটা দিলে, মানে স্কিনটা আরো সাদা লাগবে যেটা দিলে, সেটা বুঝাইছি আপু। আপু ক্রিমটার নেম কমেন্ট করে বলো তো। আচ্ছা হিমু আপু আপনি হচ্ছে ইনিসফ্রি বলে দেন আমাদের ইসে যে ইনিসফ্রি ক্রিম, ঠিক আছে 1600 টাকা পড়বে ওটার প্রাইসটা। আপু ইনিসফ্রির হচ্ছে টোন আপ না, ইনিসফ্রির হচ্ছে আপনার ময়শ্চারাইজারটা। আপু প্রাইমার আর ফেস পাউডার কোনটা ভালো হবে সব থেকে? আপু সব থেকে ভালো আপনি যদি ফেস পাউডার নিতে চান ওয়েট এন্ড ওয়াইল্ডটা নেন, আর হচ্ছে প্রাইমার আপনি হচ্ছে আমাদের রেগুলেশনের প্রাইমার এসেছে, আর হচ্ছে W7 নিতে পারেন, ঠিক আছে, বাট টেকনিকেরটাও নিতে পারেন, বেবি স্কিন নিতে পারেন, অনেকগুলো আছে, সবগুলোই ভালো। যত ঝামেলা লাইনার দেওয়ার সময় হয়। হাই আপু, হ্যালো দুলুর বাবু কেমন আছেন আপনি? ক্রিমিটা কি হোয়াইট শেড? আপু ক্রিম ব্রোলটা দিয়েছে মনে হয়, হ্যাঁ ওইটা হোয়াইট শেড। যতই চিকন করে দিতে চাই মোটা হয়েই যায়, মোটা হয়েই যায়। ঠিক আছে লাইনারটা কি হচ্ছে এটা আমার সাথে? দেখেন ভেবেছিলাম চিকন করে দিব, মোটা হয়ে গেছে, চোখ দিয়ে পানি চলে আসছে। আপনি ক্রিমিটা কি হোয়াইট শেড? হ্যাঁ আপু বলে দিচ্ছি। আচ্ছা এবার এটা একটু মোটা করি।
কালকে আমার এক্সাম আছে আর আমি আজকে মেকওভার করতেছি। কে বাত হ্যায়। এখন মেবি ঠিক হয়েছে না, দুইটা ঠিক হয়েছে না, আর মোটা চিকন করতে পারবো না, তাহলে আমার চোখ নষ্ট হয়ে যাবে। ওকে, অনেক কষ্টে হচ্ছে আমি এটাকে ঠিক করছি। আইলাইনার দেওয়া যে কি বড় একটা ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে, আমি আইলাইনার দিতে গেলে ভেজাল করে ফেলি। ওকে, আচ্ছা, তো সবাই একটু লাইভে শেয়ার করবেন, এন্ড কার কি লাগবে আমি বলে দিচ্ছি বারবার করে, যে বেশি বেশি করে কমেন্টস করেন। এটা একটু শুকায় নেই, এটা ড্রাই হতে একটু টাইম নেয়, সো আমি আবার তাকাইলে হচ্ছে ভরে যাবে। তো কার কি লাগবে আমাকে একটু বলেন। আমি এখন হচ্ছে এই ডিউইটা ইউজ করব, ঠিক আছে? ডিউই যে ফাউন্ডেশনটা আছে আপনার ওয়েট এন্ড ওয়াইল্ডের সফট আইভরি, একেবারে লাইট শেড, মানে সবচেয়ে লাইট টোনের শেড যেটা, এটা সেটা একদম হচ্ছে সাদা হয়ে থাকবে। ইউ লাইক নাইস, ইউ লুক নাইস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, লাইটটা একটু কমিয়ে নিলাম, হ্যাঁ, না হলে হচ্ছে এটা দেখা যায় না। সো আমি মাস্কারাটা একটু পরে দিই, আমি আগে হচ্ছে আমার ইয়েটা দিয়ে দিই, তারপর মাস্কারাটা দিব। Oh dear, you are so pretty looking. Thank you, লিপি আপু। তো একদম অল্প পরিমাণে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ফুল কভারেজ দিবে। ও নো, এখান দিয়ে পড়তেছে। আমি আজকে হচ্ছে আমাদের বিউটি ব্লেন্ডারটা এত ভালো, এত সফট, এটা ইউজ করছি। হ্যাঁ, অনেকদিন পর বিউটি ব্লেন্ডার ইউজ করছি আমি। নর্মালি এখন বিউটি ব্লেন্ডার দিয়ে হচ্ছে মেকআপ ব্লেন্ড করি না, বেশিরভাগটা আমি ব্রাশ ইউজ করি, আজকে করছি। এটা হচ্ছে অনেক ভালো ব্লেন্ডার গুলো, এটা প্রাইস হচ্ছে 100 টাকা। কেমন আছো আয়েশা খান আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন বলেন? আপনি কেমন আছেন? আমার আপুরা কেমন আছেন? তোমার স্কিন কিউটি। আচ্ছা, তো কার কি লাগবে, কার কি কোয়ারিজ আছে আমাকে আজকে বলেন, আমি আপনাদের সব কথা রিপ্লাই দিব, সব কমেন্টস করবো, আজকে কোনো কমেন্টস বাদ দিব না, সবার সব কমেন্টস করবো। জাস্ট আমাকে বলেন কার কি লাগবে, কে কি জানতে চাচ্ছেন, কার কি কোয়ারিজ আছে। ভালো আছি, শুনে ভালো লাগলো আয়েশা আপু, আপনি ভালো আছেন। আচ্ছা, আর আমার এই এটা কিন্তু ম্যাট না, লাইনারটা হচ্ছে একটু গ্লেসি, দেখতেই পাচ্ছেন একটু গ্লেসি, এটা কিন্তু ম্যাট না। ওকে স্যার, না একটু ফাউন্ডেশন দিব, আমার কপালে দেওয়া হয়নি, সো এটা দিয়ে দেন হচ্ছে আমি এটা দিব, কনসিলারটা দিব। আমার খুব ভয় লাগে এখানে দিতে গেলে, মনে হয় আমার আইব্রোসটা না জানি নষ্ট হয়ে যায়। কি আইলাইনার ইউজ করছো আপু? আমি হচ্ছে এটা ইউজ করেছি আই ম্যাজিকের প্রফেশনাল, ঠিক আছে? আই ম্যাজিকের এই লাইনারটা ইউজ করেছি। তোমার নেক্সট লাইভ কখন আপু? 3টার দিকে, বাট তারপর আমি ট্রাই করব জুয়েলারি টাইপস কিছু নিয়ে বা ব্যাগের একটা লাইভ করার। হ্যাঁ, আমি হয়তো 12টা বা 11টার দিকে ব্যাগের একটা লাইভ করতে পারি। আমি নিব, নিয়ে নেন। অরিজিৎ মামুনি আপু, আপু বিউটি গ্লেজেটের লিপস্টিক দেখবো আপু। আমি বিউটি গ্লেজেটের লিপস্টিক আজকে দিব, এই যে ব্রাউনটা, ঠিক আছে? ব্রাউন কালারটা দিব এন্ড দেখিয়ে দিব, আপু একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের বিউটি গ্লেজেটের অনেকগুলো লিপস্টিক আছে, লাইক সোয়াচ করে দেখানো যাবে না। এই যে ব্রাউন শেডটা আছে, তারপর হচ্ছে আরেকটা আছে, সো অনেকগুলো আছে। এটা হচ্ছে আপনার ড্রাই রোজ, যেটা ঠিক আছে, একটু নুডিশ টাইপের পিঙ্ক আছে না, সেগুলো। সো আমি দেখিয়ে দিব। হ্যাঁ, মেকআপ লাইভ হবে 3টার দিকে, তখন আমি দেখিয়ে দিব।
সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, একটু বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন। আমি কখনো গলায় তেমন মেকআপ করি না, ঠিক আছে। আর আমি লাইট শেড কেন নিয়েছি বলে দিয়েছি, আমার ফেসে মানে কালো হয়ে যায় আস্তে আস্তে, এই জন্য হচ্ছে আমি লাইট শেডটা দিচ্ছি। আপু আমি ঠিকঠাক মেকআপ করতে পারি না, কিন্তু তোমার মেকআপ করা দেখে খুব ভালো লাগছে। পুরোটা পড়তে পারছি না, আচ্ছা ভালো লাগছে, থ্যাংক ইউ। দেখেন মেকআপ করা কিন্তু আসলে অনেকটা কঠিন না, আবার অনেকের কাছে খুবই কঠিন ভয়ানক কিছু, বাট একদম ইজি ওয়েতে আপনি মেকওভার করতে পারবেন, ঠিক আছে। আমিও ফার্স্ট টাইম অনেক ভয় পেতাম যে আমার মেকআপ মনে হয় ভালো হবে না, পচা হবে। ইভেন আমি তখন মেকআপ লাইভ করবো বলে ভাবিও নি, আমি থিঙ্ক করেছিলাম আমি কখনোই মেকওভার লাইভ করবো না। আচ্ছা আমি হচ্ছে কনসিলার 05 নাম্বার শেডটা ইউজ করেছি একটু আগে, এটাই আবার এখন ইউজ করবো, ঠিক আছে। চোখের এরিয়াতে ইউজ করেছিলাম, তো এটা হচ্ছে আমি এখন আবার আমার যে এরিয়াতে একটু কালো কালো মনে হচ্ছে সেখানে আমি অ্যাপ্লাই করবো। হাই কিউটি আপু কেমন আছে? ভালো আছি নিজে মনে আপু, আপনি কেমন আছেন বলেন? তো আমার এইখানটাতে হালকা একটু পিগমেন্টেশন আছে, তো চোখের নিচেও ডার্ক সার্কেল আছে, এই জায়গাগুলোতে আমি একটু হচ্ছে, আমি যেহেতু কারেক্টার ইউজ করি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা ইউজ করছি। ও আপনাকে কত সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ মো আপু, থ্যাংকস আ লট। আর কনসিলার কিন্তু খুব দ্রুত ড্রাই হয়ে যায়, সো বেশিক্ষণ রাখা যাবে না, খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনাকে হচ্ছে কনসিলারটা ব্লেন্ড করে ফেলতে হবে। লেট করে পড়ছি, রেকর্ডিং দেখতে হবে, সমস্যা নেই মো আপু, আপনি দেখতে থাকেন। আমার তো এখন জাস্ট আই লুকটা শেষ করছি, একদম সিম্পল একটা আই লুক করেছি, বেশি কিছু করিনি। হ্যাঁ আপু, ওকে। সো আমি হচ্ছে এটা ব্লেন্ড করে ফেললাম, একটু মিরর দেখি। টেকনিকের মাস্কারা ভালো হবে নাকি ইউ ক্যান বিটটা ভালো হবে? আপু দুইটাই ভালো, বাট আপনি যদি টেকনিকের মাস্কারাটা নেন, ওইটা হচ্ছে আপনাকে, আপনি বেশি করে ইউজ করলে, বেশি প্রোডাক্ট ইউজ করলে হাই ভলিউম দিবে, আর নর্মাল করে দিলে হচ্ছে আপনাকে একদম ন্যাচারাল লুক দিবে, ঠিক আছে। ইউ ক্যান বিটটাও ভালো, বলবো না যে ওইটা খারাপ, ওইটাও ভালো। তোমার কানে কিউট লাগছে, থ্যাংক ইউ আয়শা খান আপু। হাই হ্যালো ভাইয়া। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, লাইভ কিন্তু শেয়ার হচ্ছে না, ইভেন কমেন্টসও কিন্তু খুব কম। আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, আমি আজকে তো বললাম যে আপনাদের কি লাগবে আমি সেটাই দেখিয়ে দিব, ঠিক আছে। কার কি লাগবে জাস্ট বলেন, আমি সেটাই আজকে বলবো, ইভেন দেখিয়ে দিব। আই থিঙ্ক মেকআপ করতে সব মেয়েদেরই ভালো লাগে কম বেশি, তাই না? মেকআপ করলে মুখ ঘেমে যায়, তার জন্য কি করবো, অবশ্যই সেটিং স্প্রেটা ইউজ করতে হবে। আমাদের মোয়ার সেটিং স্প্রে আছে, মোয়ার সেটিং স্প্রেটার প্রাইস পড়বে হচ্ছে সম্ভবত 550 টাকা, ঠিক আছে। এটা আপনার ফুল বেস করার পর আপনি এটা ইউজ করবেন। দেন আপনি যদি কোনো চিকচিকা চিকচিকা লুক চান, সেই ক্ষেত্রে আমাদের টেকনিকের ইলুমিনেটিং এর যেই হচ্ছে, এই দেখেন এটা শেপ করলে কত সুন্দর গ্লেজি হয়ে যায়, এটা ইউজ করবেন। এটা হচ্ছে লিপস্টিকটা দেওয়ার আগে আপনি হচ্ছে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করবেন। আজকে আমি সিম্পলের টোনার দিয়েছি, সিম্পলের ময়শ্চারাইজার দিয়েছি, আর আমি নর্মালি প্রাইমার তেমন একটা ইউজ করি না। আপু W7 এর আইলাইনারের প্রাইস কত হবে? আপু W7 এর আইলাইনার একটু দেখে আমি বলছি, হ্যাঁ। মাস্কারা আইলাইনার W7 এর 250 টাকা আপু। W7 এর আইলাইনারের প্রাইস পড়বে 250 টাকা। আই মেকআপ কি শেষ? আপু আই মেকআপ বলতে আমার মাস্কারা দেওয়া হয়নি এখন, আমি জাস্ট 2-3টা শেড অ্যাপ্লাই করেছি, আইব্রোজ করেছি। আপু আমি রোদেলা আপু আর তনি আপুর নাম জানি, তোমার নাম কি আপু? মারিয়া মেহেক আপু, আমার নাম হচ্ছে তুলি, আফরিন খান তুলি, আপনি আমাকে তুলি বললেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে কই রাখলাম, এই যে এটাকে হচ্ছে আমি আর একটু আমার নোজে অ্যাপ্লাই করব, হ্যাঁ একটু নোজে দিব, আর এখানটাতে আর একটু দিব আমি।
তুমি কি ক্রিম ইউজ করো? আপু আমি হচ্ছে আপাতত এখন করছি ইনস্পির সিরাম এন্ড ইনস্পির হচ্ছে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করছি। ইনস্পির ক্রিম কিন্তু খুব ভালো, ঠিক আছে? যারা হেলদি হোয়াইটেনিং চান, স্কিনটাকে রিপেয়ার করতে চান, স্কিনটাকে সফট এন্ড স্মুথ বানাতে চান, তারা ইনস্পির ক্রিমটা ইউজ করবেন। ওকে, আমি জানি না আমাকে কেমন লাগতেছে, বাট ফুল মেকওভার ডান হলে আই হোপ ভালোই লাগবে। আর যাদের স্কিন অনেক ড্রাই তারা চেষ্টা করবেন যে একদম কম পরিমাণে হচ্ছে এটা দিতে, হ্যাঁ পাউডার দিতে, লুজ পাউডার যেটাই দেন না কিন্তু অল্প পরিমাণে দিতে ট্রাই করবেন। লেট করে ফেলছি, লেট হয়নি তানহা মনি আপু, গুড মর্নিং সোনা পাখি। প্রাইভেট শেষ করে রিক্সায় বসে তোমার লাইভ দেখছি, তাই নাকি তাজমুনা আপু? যাক ভালো লাগলো। আমিও আগে এরকম করতাম, পড়া শেষ করে বসে বসে রিক্সার মধ্যে যাওয়া আসা করতাম যখন, বা বাসে থাকতাম যখন, কোথাও যাচ্ছিলাম বা গাড়িতে থাকলে আমি কি করতাম, বসে বসে শুধু মানে কোন আপু মেকওভার লাইভ করছে তাদের লাইভ দেখতাম, খুব ভালো লাগে দেখতে। আমি বেবি শ্যাম্পুটা কেমন বেবিদের জন্য? আপু আপনি কিসের নাম বললেন? আমি তো এটা বুঝলামই না, আমি তো বুঝিই না আপনি কিসের নাম বললেন। হ্যাঁ আপু তুমি কি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট? মেকআপ আর্টিস্ট প্রফেশনাল না বললেই হয়, কারণ আমি এখন মাত্র বিগিনার বলতে পারেন, ঠিক আছে? আমি বিগিনার বলতে পারেন, আমি এখন শিখছি কি করে মেকওভার করতে হয়, কিভাবে করলে ভালো হয় শিখছি, ঠিক আছে আপু? আর আর্টিস্ট হতে সময় সবারই লাগে। ওকে, সো যাই হোক, আমি হচ্ছে আমার ইয়েটা বেসটা কমপ্লিট করে ফেলেছি। আমার আইব্রোসটা আজকে অনেক ব্ল্যাক লাগছে, এটা নিয়ে এখন কথা শুনবো। আইব্রোস কালো হয়ে গেছে, বেশি কালো হয়ে গেছে, ভূত ভূত লাগছে। যাই হোক, এখন হচ্ছে আমি একটু পাউডার অ্যাপ্লাই করবো। আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দেন। আমি আমাদের বেনের যে লুজ পাউডারটা আছে এটা ইউজ করব। আপনারা চাইলে কম্প্যাক্ট পাউডার, প্রেসড পাউডার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো খুবই অল্প পরিমাণে পাউডার নিতে হবে। খরগোশ বানায় দিলেন আপু, মাথার মধ্যে এটা পড়ছে দেখা। হেয়ার ব্যান্ডটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, চাইলে নিয়ে নিতে পারেন, 100 করে পড়বে। আমার চোখের নিচের এরিয়াটা খুবই সেন্সিটিভ অ্যান্ড ড্রাই। আপু লাইট হয়ে গেছে না? লাইট আমি ইচ্ছে করে দিছি, লাইট হওয়ার পরে আপনি হচ্ছে যখন আমি ইয়েটা অ্যাপ্লাই করব, লাইক হচ্ছে আপনার মানে ব্রোনজিং করবো বা কন্ট্রোল করবো, তারপর ঠিক হয়ে যায়। এখন লাইট লাগছে, আমার ফেসটা আস্তে আস্তে কালো হয়ে যায়। আমি যদি আমার থেকে মানে একটু ডার্ক শেড অ্যাপ্লাই করি, আমার ফেসটা আস্তে আস্তে কালো হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি একটু লাইট টোন ইউজ করি অলওয়েজ। অনেক সফট, আমার বিউটি ব্লেন্ডারটা প্রচন্ড সফট, আমি নিজেই আজকে ইউজ করে বুঝতে পারছি। তো এগুলো নিয়ে নেবেন, প্রাইস পড়বে হচ্ছে 100 টাকা। হ্যাঁ, বিউটি ব্লেন্ডারের প্রাইস পড়বে 100 টাকা। আমার চোখের এরিয়াতে মেকআপ সহজে বসতেই চায় না, চোখের দুই কর্নারে। কেমন আছেন আপু? জেসমিন খান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, আল হাসান ভাইয়া, আমি তো বেয়াদবের কিছু করিনি। বেয়াদব কেন বলছেন ভাইয়া বলেন? আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা, সবাই একটু লাইভটা আমরা শেয়ার করে দেব। আপু শুভ সকাল, আজ সকালে প্রথম লাইভ মেকআপ ওয়ার্ল্ড বিডির সাথে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো বা আপু আপনাকেও মেকআপ ওয়ার্ল্ড বিডি থেকে গুড মর্নিং এন্ড শুভেচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তো আমার হচ্ছে
পাউডারটাও ডান হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব। আমাদের আই ম্যাজিকের যে মাস্কারাটা আছে আমি আজকে এটা দিব। এটা অনেক ভালো, এটা প্রাইস পড়বে 199 টাকা যদি অফারে থেকে থাকে। আর এটা হচ্ছে আপনার একদমই ঘন একটা মাস্কারা বলতে পারেন, কাজ মাস্কারা যারা একদম হাই ভলিউম চান তারা এটা ইউজ করবেন। আর একটু পাউডার দিয়ে নেবেন, যেহেতু আমি অলরেডি অনেক পাউডার দিয়ে দিয়েছি, তো পাউডারটা যদি একটু দিয়ে নেন তাহলে খুবই হচ্ছে ভলিউম দিবে। দেখেন পাউডার দেওয়াতে আমার আইটাতে কত ভলিউম দিয়েছে মাস্কারাটা। আরে আপু জানো, আমি 1 মান্থ আগে W7 এর আরিনার 500 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু তারা বেশি রাখছে, আমি জানতাম না, তাই তাই এখন তোমাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে নিয়েছিলেন। আচ্ছা থাক, বলতে হবে না কোথা থেকে নিয়েছিলেন। তো আপনারা জানেনই যে মেকআপ অল বিউটি কখনো আপনাদেরকে এত দামে নিবে না যে গলা কাটা দাম, ঠিক আছে, এত দামে নিবে না। আমরা খুবই সীমিত পরিমাণ লাভ করি। হ্যাঁ ভাইয়া, অথেন্টিক প্রোডাক্ট আপনাদের দিবে আর সীমিত পরিমাণে লাভ করবে, কখনই হচ্ছে গলা কাটা দাম লাগবে না। দেখেন খুবই হাই ভলিউম দিয়েছে, ঠিক আছে। কাজ হচ্ছে আমি আগে পাউডার দিয়ে দিচ্ছিলাম আমার ল্যাশ গুলোতে। আর আই ম্যাজিকের মাস্কারা তো ভালোবাসা একটা বলতে গেলে। আমি আজকে কোনো কাজল দিব না, জাস্ট মাস্কারাই দিব। হ্যাঁ আচ্ছা, হাই গুড মর্নিং পাপি আপু। হাই আপু, হ্যালো রূপা সরকার আপু, কেমন আছেন আপু? ভাইয়াকে বলো ওয়েট এন্ড ওয়াইল্ড এর কন্ট্রোর অ্যাভেলেবল করতে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। কন্ট্রোর তো একটা আছে, ওইটা দেখে নি কোনটা, কন্ট্রোর প্যালেটটা কোথায় রাখলাম। কোনটা দেখে নি, এই যে আপু ওয়েট এন্ড ওয়াইল্ড এটা অ্যাভেলেবল আছে আপু, কন্ট্রোর প্যালেটটা অ্যাভেলেবল আছে। ঠিক আছে, গুড মর্নিং আপু। তো সবাই লাইভটা শেয়ার করে দেন। ইন্ডিয়া থেকে আপনার লাইভ দেখছি, তাই নাকি পাপি আপু? সো গ্ল্যাড আপনি ইন্ডিয়া থেকে আমাকে দেখছেন, এটা আমার জন্য অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা গুড মর্নিং নাইস আপু, থ্যাংক ইউ। তো আমার এই চোখটা দেখেন আর এই চোখটা দেখেন, দুইটার ডিফারেন্স কিন্তু আপনারাই বুঝতে পারবেন। ঠিক আছে, দুইটা ডিফারেন্স আপনারাই বুঝতে পারবেন যে মাস্কারাটা কতটা হাই ভলিউম দেয়, আর তার সাথে যদি আপনি পাউডার দেন তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক আছে, নাইস, থ্যাংক ইউ। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। দেখেন কতটা হাই ভলিউম দেয়। কেমন আছেন আপু? তাজনি আপু ভালো আছে, আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর হ্যালো আপু, গুড মর্নিং ফ্রম ইন্ডিয়া। গুড মর্নিং রিয়া মন্ডল আপু। খুবই ভালো লাগে যখন ইন্ডিয়ার আপুরা কোনো কিছু পারচেজ করতে পারবে না জেনে আমাদের লাইভ গুলো দেখে, আমাদের পাশে থাকে। হ্যাঁ, একটা আপু ছিল সোমা চক্রবর্তী আপু, ওই আপুটাকে দেখি না অনেকদিন ধরে। আপু ওয়েবসাইটে সোল্ড দেখাচ্ছে, আপনি স্ক্রিনশট নিয়ে বলেন যে এটা তো আপু দেখাইছে অ্যাভেলেবল। আচ্ছা এটা কয় পিস আছে আমি জানি না, মনে হয় 2 পিস ছিল, এই জন্য মনে হয় সোল্ড আউট হয়ে গেছে। একটু হচ্ছে
আমি দেখছি জিনিসটা, ঠিক আছে। আপু আপু আপনাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ রূপা আপু। আপু ভালো লাগছে, থ্যাংক ইউ তাজনিয়া আপু। শেয়ার কন্টেস্ট শেষ, হ্যাঁ আপু। হার্ড ব্যান্ড কোথা থেকে নিছেন আপনি? আমাদের পেজ থেকে 100 করে পড়বে, ঠিক আছে। আরো অনেক ডিজাইনের কালারের মধ্যে আছে এই ব্যান্ড গুলো। আপু ইউ আর ভেরি কিউট, থ্যাংক ইউ পাপি আপু। কেমন আছেন আপু? ভালো আছি। তো সবাই লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, শেয়ার করে দেন এন্ড বেশি বেশি করে কমেন্ট করেন। কার কি কোয়ারিজ আছে, কে কি জানতে চাচ্ছেন, আমি সবকিছু রিপ্লাই দিব। আমার আপুরা বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইভটাকে শেয়ার করেন। তো দেখেন দুইটা চোখে কিন্তু আমার মাস্কারা দেওয়া হয়ে গেছে। মনে হচ্ছে যে আমার নিচে আমি হচ্ছে মাস্কারা মানে হচ্ছে ল্যাশ পরেছি না, লোয়ার ল্যাশ পরেছি এরকম লাগছে। আমি আজকে কোনো কাজল দিব না, আমি কাজল আমার চোখে একটু প্রবলেম, দ্যাটস কাজল দিচ্ছি না। তো মাস্কারাটা দেওয়া শেষ। আমি আই ম্যাজিকের মাস্কারাটা দিয়েছি, যদি অফারে থেকে থাকে সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার 199, আর যদি অফার না থাকে সেই ক্ষেত্রে 150 টাকা করে পড়বে, ঠিক আছে। সরি 150 না, 200 সামথিং পড়বে, ঠিক আছে। আচ্ছা কেমন আছেন আপু? ভালো আছি। তোমার চোখ দুটো এমনিতে সুন্দর, থ্যাংক ইউ দিলরুবা আপু। কনভার্সন আছে আপু, কনভার্সন মানে আপু বুঝিনি কনভার্সন। আচ্ছা আপু, ওকে ওকে ওকে। তো সবাই লাইভটা শেয়ার করবেন এন্ড বলবেন আমার মেকওভারটা কেমন হচ্ছে, ঠিক আছে। লাইনারটা হচ্ছে আমি আরেকটু ভালো করে দিতে পারতাম, বাট আমার লাইনার হচ্ছে এভাবে দিতে ভয় লাগতেছিল। দেখেন কত সুন্দর মাস্কারাটা, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি মাস্কারার উপর। এত সুন্দর মাস্কারাটা, ঠিক আছে, এত সুন্দর একটা লুক দেয় আর ওয়াটারপ্রুফ। ওকে সো আমি এখন কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি হচ্ছে আমাদের এই টেকনিকের যে মেগা ব্রোঞ্জারটা আছে, আমি কন্ট্রোল ওইভাবে করি না, যেটা সত্যি কথা। আমি ব্রোঞ্জার ইউজ করি সবসময়, সো এটা আমি একটু ইউজ করব। আপু এই মাস্কারাটার কস্ট কত? আপু এটা যদি অফারে থাকে 199 পাবেন, আর যদি অফারে না থাকে সেক্ষেত্রে 200 সামথিং হবে। হ্যাঁ আপু মাস্কারাটার প্রাইস বলো বলো, বলে দিয়েছি 199, যদি অফারে থাকে, অফার না থাকলে 200 সামথিং হবে। আচ্ছা সো কন্ট্রোল করার জন্য আমি হচ্ছে কাবুকির একটা ব্রাশ সেট নিব, এটা দিয়ে একটু কন্ট্রোল করবো আমি আজকে, এটা দিয়ে, ঠিক আছে। কাবুকির ব্রাশ সেটটা দিয়ে। তোমার মেকআপটা আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আয়েশা খান আপু। ভালো লেগেছে, এটা শুনে আমার খুব ভালো লাগতেছে। সো আমি এই দুটা মিক্স করে নিব, ঠিক আছে। এই দুটা মিক্স করে আমি জাস্ট হচ্ছে, যদিও আমাকে অনেকে বলে যে কন্ট্রোল না করলেও হয়, তারপরও কন্ট্রোল না করলে মুখটা একদম সাদা লাগবে দেখতে। ব্রোঞ্জার ইউজ না করলে হবে আপু? আপু হয়, বাট আপনি যদি আপনার লুকটা একটু ডিফারেন্ট দেখাতে চান তাহলে ভালো হয়। যেমন আমি একদম সাদা লাগতেছে না মুখটা, সো এটা দিলে কিন্তু এরকম লাগবে না। আর ব্রোঞ্জার কিন্তু ফুল ফেসে করা যায়, আর কন্ট্রোল শুধু এই এরিয়াতে করে। ওকে সো আমি এটাকে এখন ব্লেন্ড করব সুন্দর করে। আমার পাউডার যে ব্রাশটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করব। ওকে পাউডার ব্রাশটা কোথায়? লাইটটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলতে হবে, ওকে। তো সুন্দর করে এভাবে করে ব্লেন্ড করে ফেললাম। দেন আমি হচ্ছে ব্রোঞ্জার ইউজ না করলে। আচ্ছা আপু গুড মর্নিং, গুড মর্নিং মুনি আপু, শেয়ার এন্ড থ্যাঙ্কস ফর শেয়ারিং। সো দেখেন ব্রোঞ্জিং করার পরে কিন্তু ফেসটা এখন আর সাদা লাগতেছে না এতটা। এখন হচ্ছে আমি একটু আমাদের ব্লাশ দিব। ব্লাশটা কই? আমি অরেঞ্জিশ একটা ব্লাশ দিব, সেটা হচ্ছে গ্ল্যাকটিকের, আমার কাছে টেস্টারটা ছিল। সো এটা দিয়ে আমি ব্লাশটা দিব, একটু অরেঞ্জ অরেঞ্জ একটা লুক আসবে, ঠিক আছে। একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ। প্রিয়ানুরি আপু কেমন আছেন? এতক্ষণ পর আসলেন। তো আমি বেশি দিব না, হালকা করে একটু হচ্ছে ব্লাশ দিব, ওকে। একদম হালকা করে ব্লাশ দিব, আমি ব্লাশ বেশি দেই না, একদম বেশি লাল পছন্দ না। সরি আপু আজকে 3টা লাইভ দেখতে পারবো না, কারণ আমি বাইরে থাকবো। আহারে আপু থাক, সমস্যা নেই, রেকর্ডেড লাইভটা দেখে নেবেন, সমস্যা নেই।
বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট আমি একদম হালকা করে দিছি। হ্যাঁ, মেকআপ লাইভ কি এখন ডেইলি হবে? না, ডেইলি না, এই উইকে আমি মেকআপ লাইভ করছি, শুক্রবারেও করব সকালে, আর 3টার দিকে মেকওভার লাইভ করব, আর দেন হচ্ছে আমি তারপরের উইকে স্কিন কেয়ার লাইভ করবো, মানে সামনে শনিবার থেকে। আর এর পরের উইকে মেকআপ লাইভটা আপনাদের তনি আপু করবে। আপা আপনাকে তো মেকআপ না করলেও চলে, আপনি এমনিতেই খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, বাট মাঝে মাঝে মেকআপ করতে ভালো লাগে, যেটা সত্যি কথা। মেকআপ ছাড়া চলে নাকি? একটু করতে ইচ্ছা করে না, মেয়ে মানুষ বলে কথা। আচ্ছা, মেকআপটা আমাদের জন্য নাকি, কি বলেন? আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার লাইভে নিউ। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে ওয়েলকাম আমাদের পেজে। কেমন আছেন বলেন? আপনি ফার্স্টে হচ্ছে আমাদের পেজে একটা লাইক দিবেন, সি ফার্স্ট বাটনটা অন করে রাখবেন, ঠিক আছে? কন্ট্রোলটা মনে হচ্ছে কম হয়ে গেছে, আমার আর একটু কন্ট্রোল করতে হবে। প্রিয়ানুরি আপু, ঘুম থেকে উঠে আবার ঘুম দিছে। আহারে, ঘুম থেকে উঠে আবার ঘুম দিছেন কেন বলেন তো? ঘুম থেকে উঠে আবার ঘুম দেওয়া লাগে? ঘুম থেকে উঠে দেখতেন একটু মেকআপ অলরেডিতে কি আছে এখন। আমার লাইভ দেখতে মজা লাগে না, তাই না? আমার লাইভ দেখতে ভালো লাগে না মেকআপ লাইভ। এমন কি প্রিয়ানুর আপু বলেন তো? আমার স্কিনে কয়েকদিন যাবত আবার র্যাশ উঠতেছে। আচ্ছা, নাইস, থ্যাংক ইউ ওয়াফা আপু। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আবরার ওয়াফা আপু আর ভাই, আই ডোন্ট নো, থ্যাংক ইউ। আচ্ছা, শুনে ভালো লাগলো। তোমার ব্রাশটা সেট প্রাইস বলো আপু। এটা মানজি ব্রাশ সেট, এটা মনে হয় 12 পিসেস অ্যাভেলেবল থাকে, আর 10 পিসেস। এটা প্রাইস পড়বে হচ্ছে 450 টাকা মানজি সেটটা, ঠিক আছে? তুমি কি আইলাইনার ইউজ করেছো? আমি আজকে আইম্যাজিকের এই হচ্ছে পেন লাইনারটা ইউজ করেছি আপু, এই পেন লাইনারটা, ঠিক আছে? এটা প্রাইসটা লাবণী আপু আমার সম্ভবত 250, ঠিক আছে? লাইনারটার প্রাইস সম্ভবত 250। আচ্ছা, তো এখন আমার ব্লাশ দেওয়া শেষ, আমি কন্ট্রোলটা আরেকটু করি, কজ ব্রোঞ্জারটা আরেকটু করে। আমার ব্রোঞ্জারটা বোঝাই যাচ্ছে না যে আমি ব্রোঞ্জিং করেছি ইয়েটা দেওয়ার পরে। আচ্ছা, আমি এই দুটা কালার নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি খুলনা কোনো শোরুম আছে? না আপু, ইনশাল্লাহ খুব দ্রুত দেওয়া হবে। আর আমাদের সাভারের আউটলেটটা এই মাসের মধ্যে ইনশাল্লাহ ওপেনিং হবে। এখন মনে হয় ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। এখন একটু কম্প্যাক্ট পাউডার নিব, একটু হচ্ছে ইয়ে পাউডারটা নিব, কি বলে, প্রেসড পাউডারটা নিব। দেখছি তখন আসুনি লাইভে এফবি, সেখানে দেখতে ঘুমাই গেছিলাম। আহারে আপু, খালি ঘুমায় যায় প্রিয়ানুর আপু, খালি ঘুমায়, তাই না? খালি ঘুম ঘুম ঘুম। এত ঘুমাইলে হবে বলেন তো? আমার সাথে থাকতে হবে তো, লাইভ শেয়ার করতে হবে, লাইভে কমেন্ট করতে হবে বেশি বেশি করে। আরে না, বিজি থাকলে তো তোমাদের লাইভ দেখি, বিজি না থাকলে। আচ্ছা আপু, বুঝতে পেরেছি, আমি মজা করলাম, জাস্ট ফান করলাম আপনার সাথে। আচ্ছা, আমার ব্রোঞ্জারটা যাতে একটু হাইলাইট করা, দ্যাটস আমি এটার নিচে পোর্শনে একটু হচ্ছে প্রেস পাউডারটা দিয়ে দিলাম। ওকে, সো নাও আমি হচ্ছে হাইলাইটার দিব, আর আমি হচ্ছে মুয়ার হাইলাইটারটা দিব। সো মুয়ার হাইলাইটার উপরে এই যে মুয়ার এই হচ্ছে আপনার পিঙ্কিশ টাইপের যেটা শিমারি হাইলাইটার, এইটা আমি আজকে ইউজ করবো, ঠিক আছে? এটা প্রাইস সম্ভবত 200 টাকা করে পড়বে। একদম স্কিন কালার মনে হয়। তোমার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। কেমন আছেন? ভালো আছে। জেনাফিন আপু, তোমার হেয়ার কি রিবন্ডিং করা? হ্যাঁ লাবণী আপু, হ্যাঁ আপু। হ্যালো রোমা আপু, ইউজ করলে ফেস কালো হয়ে যায় কেন আপি? আমি এভিলিনের 204 নুট শেডটা কিনেছিলাম, প্লিজ বলো। সুখ পাখি আপু, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে, ময়শ্চারাইজার বেশি করে ইউজ করতে হবে, অ্যান্ড আপনি যখন হচ্ছে লাইক যেটা বলতে চাচ্ছিলাম, যে যেই শেডটা ইউজ করবেন আপনার টোন থেকে, মানে আপনার স্কিন শেড থেকে আপনি দুই শেড বা এক শেড লাইট নেবেন। যেমন আমি এক শেড লাইট ইউজ করি,
আপু মেকআপ করার পর ঘামে তৈলাক্ত হয়ে যায়, তার জন্য কি করব? তার জন্য মোয়ার সেটিং স্প্রে আছে আপু, এটা নিয়ে নিতে পারেন। মোয়ার যে সেটিং স্প্রেটা আছে এটা ইউজ করতে পারেন, 550 টাকা করে পড়বে। বেসটা করার পরে তারপর হচ্ছে ওটা ইউজ করবেন, 550 টাকা করে পড়বে। সুগার সুগার বুঝিনি। মুনি আপু কি বলেছেন? দেখতে কিন্তু খুব কিউট আছে। থ্যাংক ইউ লাবণী আপু, থ্যাংকস আ লট। আমার হাইলাইটার খুবই পছন্দ। ভিটামিন ই ক্রিম আছে, প্রাইস 350 সম্ভবত আছে। হ্যাঁ আপু মেকআপ আদার্স জন্য কি ইউজ করব? মেকআপ উঠানোর জন্য আমাদের অনেকগুলো আছে। আমার দেখেন ছোট ছোট দানা উঠছে এখানে, ওগুলো আবার দেখা যাচ্ছে হাইলাইটার দেওয়াতে। আপু আমাদের গার্নিয়ারের মাইসেলার ওয়াটার আছে, তারপর W7, এটা খুবই ভালো, নিয়ে দেখতে পারেন। হ্যাঁ আপু সেটিং স্প্রেটা আমি এখন দেইনি, সেটিং স্প্রেটা আমি এখন দিতে পারবো না, ওটা হচ্ছে বেসটা করার পরে তারপর দেয়া লাগতো। আমি হচ্ছে এখন দিলে আবার কতক্ষণ ওয়েট করা লাগবে শুকানোর জন্য। ঠিক আছে আপু, আমি চেষ্টা করবো নেক্সট যেদিন লাইভে আসবো সেদিন দেখিয়ে দেওয়ার। আচ্ছা ওএমজি এত এত সুন্দর লাগছে কেন বলো তো? তুলি পড়ি তোমাকে কেন তোমাকে এত বেশি ভালো লাগে? ও আপু এত বেশি আবার বলেন না, এত বেশি ভালো লাগে। আর সুগার ব্লাশ নেই আপু। আপু নোজ ব্ল্যাক হিটস উঠলে কি করব? অনেক প্রবলেম হচ্ছে আপু। আমাদের বিউটি গ্লেজের একটা স্ট্রিপ আছে, ওটা নিয়ে নেন, 25 টাকা করে পড়বে সম্ভবত। সো আমি লিপস্টিক হচ্ছে আমাদের যে ডার্ক ব্রাউনটা আছে এইটা দিব। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বিউটি গ্লেজের 118 নাম্বার শেডটা। মিরর কই? মিররটা কই রাখলাম আমি? কি হলো, মিররটা আমি কই রাখলাম ভুলে? মিররটা পাচ্ছি না কেন? দেখেন চোখের সামনে আর আমি খুঁজে পাচ্ছি না, এরকমটাই হয় আমার সাথে। আচ্ছা ব্ল্যাক হেডস এর জন্য আমাদের বিউটি গ্লেজের স্ট্রিপ গুলো নিয়ে নিতে পারেন। ওকে অনেক বেশি হাইলাইটার দিয়ে দিচ্ছি আজকে। আমার ওভারড্র করতে ভালো লাগে। পুতুল পুতুল, আপনি একটা পুতুল। গুড মর্নিং কবির হোসেন ভাইয়া। আশাটু কোনটা দিছো? টেকনিকের হচ্ছে পার্সিয়ানটা দিয়েছি, পার্সিয়ান ভায়োলেটটা। তোমাকে নর্মাল সাজে বেশি কিউট লাগে। থ্যাংক ইউ। তো আমি কিন্তু অলওয়েজ ওভারড্র করি, আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, আমার কাছে এই শেডটা খুবই পছন্দের একটা শেড। প্রাইস পড়বে 100 টাকা, যার যা লাগবে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, অনেকগুলো শেডের মধ্যে আছে। প্রিয়ানুরি আপু আপনাকে এতগুলো ভালোবাসা। আচ্ছা তো আমার মেকওভার কিন্তু ডান। আমি একটু ব্লাশ দিব, কারণ আমি একটু বেশি পরিমাণে হচ্ছে হাইলাইটার ইউজ করে ফেলেছি।
একটু ব্লাশটা দিয়ে ভালো লাগবে। নেচার প্লাস সানব্লক অফার আছে আপু, প্লিজ বলো। আপু এটার অফার ছিল, প্রাইস ছিল হচ্ছে 299 টাকা। অফার যদি এখনো থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি 299 টাকায় পেয়ে যাবেন। ওকে আপু, আর ওটা কিন্তু মেকওভারের আগে আপনি ইউজ করতে পারবেন, মেকওভারের আগে ওটা ইউজ করতে পারবেন। আজকে আমার অনেকগুলো হচ্ছে ইয়ে উঠে গেছে মুখে হঠাৎ করে। দেখেন কপালের মধ্যে কতগুলো দানা উঠে গেছে। লিপি শেডের আবার বলো 118 নাম্বার শেড, ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন 118 নাম্বার শেড আপু। আচ্ছা, তো আমি এবার একটু লাইটটা অন করি। এই হচ্ছে আমার ফুল মেকওভারটা। অনেক পাউডার ঝরছে আপু, শোরুমের ক্রেডিট কার্ড ইউজ করা যায় না আপু, এখনো সেই সিস্টেমটা আমাদের হয়নি, বাট হবে। ওকে, খুব দ্রুতই হবে। আজকে কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ প্রিয়ানুর আপু। ইউজ করা যায় না আপু, কি লিখেছেন আমি বুঝিনি আপু। ও আচ্ছা, বলে দিয়েছি। ওকে, দিলরুবা আপু থ্যাংক ইউ। অপূর্ব সুন্দর লাগছে তুলে আপু, থ্যাংক ইউ। খোকন শেখ ভাইয়া থ্যাংকস আ লট। হেয়ারটাকে একটু ব্রাশ করে ফাইনাল লুকটা দেখাই। আজকে হচ্ছে আমি জানি না আমার মেকওভারটা কেমন হয়েছে, বাট খুব ভয়ে ভয়ে ছিলাম, বিকজ আমার মেকআপটা হচ্ছে মানে আমি এরকম মানে আই লুক সহ কখনো মেকআপ করিনি এ পর্যন্ত, যতবার করেছি আপনাদের লাইভে দেখেছি মেকওভার করে। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। আই ডোন্ট নো হাউ ওয়াজ ইট। হ্যাঁ, কেমন লাগছে আমি জানি না, বাট আই হোপ আমাকে সুন্দর লাগছে। আচ্ছা, সামার আসলে র্যাশ আর পিম্পল হয়, তাই আর ভালো লাগে। ঠিক বলেছেন প্রিয়ানুর আপু, সামার আসার সাথে সাথেই র্যাশ আর পিম্পলে পুরো ফেসটা ভরে যায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনটা প্রাইস জানতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাকে বলবেন। বাট এই লিপস্টিকটা আই জাস্ট লাভ দিস শেড। আমার কাছে লিপস্টিকটা খুবই ভালো লাগে, ফার্স্ট থেকে দেখলাম খুব ভালো লাগছে। থ্যাংক ইউ নিহারিকা আপু। সবাই আমাকে এবার বলেন যে আমাকে এখন কেমন লাগছে। আইব্রো কি দিয়ে করেছো? আইব্রো করেছি মিউজিক ফ্লাওয়ারের হচ্ছে পমেটটা দিয়ে। এটা হচ্ছে ব্রাউন কালারটা। এটার সাথে আপনি একটার মধ্যে দুইটা পাবেন, ব্ল্যাক পাবেন, ব্রাউন পাবেন। দুইটার প্রাইস পড়বে হচ্ছে 380 টাকা। ঠিক আছে, পুরোটার প্রাইস। নাজিফা আপু থ্যাংক ইউ। সবাই একটু বলেন আমার এখন কেমন লাগছে। ঠিক আছে আপু, কার্ড ইউজ করতে পারলে ইনশাল্লাহ অনেক শপিং করবো। ওকে আপু, সমস্যা নেই আপু। তোমাকে খুব সুইট লাগছে, থ্যাংক ইউ। অপসরি জাহান আপু, তামান্না হক আপু থ্যাংকস আ লট। সো আমার নিজের কাছে মনে হচ্ছে, আপনারা জাস্ট আমার লাইভটা ফার্স্টে থেকে যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন ফার্স্টে কেমন লাগছিল। আর সবাই বলছিলেন যে, অনেক কাপড়াই বলছিলেন যে আমি খুব বেশি লাইট শেড ইউজ করে ফেলেছে আমার ফেসে ফাউন্ডেশনটা, বাট ফাউন্ডেশনটা একটু লাইট শেড কেন ইউজ করেছি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, যে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার ইউজের পর কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু হচ্ছে বোঝা যায় না। এখন দেখেন, হ্যাঁ লাইটটা বাড়িয়ে দিচ্ছে, এখন দেখেন, ঠিক আছে এখন দেখেন। সো এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে একটু লাইট শেড তারাই দিবেন যাদের, দেখেন চুলটা খালি ডিস্টার্ব করতেছে, যাদের ফেসে কিনা হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে কালো হয়ে যায়, অন্যরকম লাগছে। থ্যাংক ইউ স্বপ্নচারী আপু, ভালো লাগতেছে আপু। মনি আপু থ্যাংক ইউ। স্বপ্নচারী আপু আজকে মেকআপ লাইভ করেছে, বলেন কেমন হয়েছে। প্রাইস অ্যান্ড দেখো। আচ্ছা, টেকনিকের এইটা ইউজ করেছি আমি, দুইটা প্যালেট ইউজ করেছি, আমার দুইটা ভাঙা। আমি দেখাই দিই, এই দুটা ইউজ করেছি। এই দুটার প্রাইস হচ্ছে যদি অফার থাকে সেক্ষেত্রে আপনারা 380 করে পাবেন, আর অফার না থাকলে 400 করে পাবেন। ভালো লাগছে আপু, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। অনেক বেশি হচ্ছে হাইলাইটার ইউজ করেছি, মোয়ার হাইলাইটারটা। সো আই ডোন্ট নো কেমন লাগছে, আই হোপ সুন্দর লাগছে। ওকে, সো এই দুইটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, এই দুটা ভাঙা, কজ আমি এই দুটা ইউজ করেছি। আমি আমার ইউজের প্যালেট গুলো বেশিরভাগ টাইপই দেখবেন যে ভাঙা থাকে, ঠিক আছে। অসাধারণ, থ্যাংকস আ লট। তো সবাই হচ্ছে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি একটু আমার লাইভটা দেখি যে আমাকে এখন কেমন লাগছে, আর লাইভটা ক্লিয়ার কিনা, আর হচ্ছে আমাদের যে অফার কি কি আছে সেগুলো একটু দেখি। আপু আমার কম্বিনেশন স্কিনের একটু একনি প্রবলেম আছে, বাট আমি কোন সানস্ক্রিন ইউজ করব প্লিজ বলো। আচ্ছা, কম্বিনেশন স্কিন আপু, সেই ক্ষেত্রে আমাদের নতুন যে সানস্ক্রিনটা এসেছে এটা অ্যাপ্লাই করতে পারেন, খুবই ভালো নেচারের। হ্যাঁ,
আচ্ছা, লাইভটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলতে হবে। আর হচ্ছে নাও আমার লুকটা কেমন হয়েছে, ঠিক আছে, কেমন হয়েছে আমাকে একটু বলতে হবে। আর আমি একটু আমাদের অফার গুলো বলে দিই আপুদেরকে, আমাদের যে প্রোডাক্টের উপর এখনো অফার চলছে। হাই আপু, হ্যালো রুকসানা মেহেদি আপু, আপু নোবেল লেডি ক্রিমটা অ্যাভেলেবেল হবে? হ্যাঁ আপু, নোবেল লেডি ক্রিমটা আমাদের অ্যাভেলেবেল আছে। তুমি তো সবার ক্রাশ হয়ে যাচ্ছ, স্বপ্ন চাই আপু, এভাবে করে বলবেন না, ক্রাশ আমি হতে চাই না। আচ্ছা, আমি একটু অফার গুলো দেখি, আমাদের কারেন্ট অফারে গিয়ে নিউ অফারে যাবো, সো একটু দেখি। সবাই একটু হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন, কি কি প্রোডাক্টের উপর অফার আছে একটু দেখি আমি। আচ্ছা, গ্লাস স্কিন যে সিরামটা আছে আমাদের, লাইক কলমের মতো যে সিরামটা, ওইটার উপর কিন্তু অফার চলছে। প্রাইস পড়বে হচ্ছে আপনার 450 টাকা, একটার সাথে আরেকটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে, মাত্র 450 টাকা। তারপর শীত মাস্ক যেগুলো এভেলেবেল আছে আমাদের, তো সেগুলো 10 পিসের সাথে আপনি একটা পেয়ে যাচ্ছেন, প্রাইস পড়বে 300 টাকা, ঠিক আছে, 10 পিসের সাথে এক পিস পেয়ে যাচ্ছেন, 300 টাকা করে পড়বে। তারপর হচ্ছে আমাদের কিছু ড্রেস এসেছে আজকে, হয়তো রোদেলা আপু আপনাদের একটা ড্রেসের লাইভ করে দেখাতে পারে, ঠিক আছে। গুড আপু, গুড মর্নিং, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ চুমকিশিল আপু, গুড মর্নিং। আচ্ছা, আইব্রোটা কোনটা দিয়েছে আপু? আইব্রোসটা করেছি আজকে আমাদের আইব্রো যে পমেরটা আছে মিউজিক ফ্লাওয়ারের, এটা দিয়ে করেছি, আর এইটার প্রাইসটা হচ্ছে 380 টাকা। অফারটা একটু বলো প্লিজ। আচ্ছা, আমি দেখে বলছি, নেচার যে সানব্লকটা আছে এটার অফারটা এখনো এভেলেবেল আছে। ইয়েস আপু, এভেলেবেল আছে 299 টাকা, দিস ওয়ান, এই যে এটা 299 টাকা। এখনো যারা নিতে পারেননি দ্রুত নিয়ে নেন, প্রাইস হচ্ছে মাত্র 299 টাকা। আমি বলবো যারা এখন অফার গুলো গ্র্যাব করতে পারেননি তারা নিয়ে নেন। এন্ড আমাদের যে ট্রায়াল কিটটা আছে সাম বাই মির, এটার কিন্তু পার পিস 300 টাকা করে এখনো অফারে আছে, ঠিক আছে, ট্রায়াল কিটটা, সো সেটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আর হচ্ছে আর কি কি উপর অফার আছে, অনেকগুলো ড্রেস এসেছে আমাদের। আর আই ম্যাজিকের লিপস্টিকের অফারটা শেষ হয়ে গেছে, হ্যাঁ 120 টাকা করেছিল, অফারটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাদের কিন্তু হিজাবের উপরে এখনো অফার চলছে, হিজাব গুলোর প্রাইস পড়বে হচ্ছে 170, আর স্কার্ফের প্রাইস পড়বে হচ্ছে 150 টাকা করে। আচ্ছা, হ্যালো আপু, হ্যালো সাদা গোলাপ আপু, কেমন আছেন আপু? প্লিজ প্লিজ ভাইয়াকে বলো কোরিয়ান ডাবল শীত মাস্ক গুলো আবার রিস্টক করতে বলবা, আমি তোমার মাথা নষ্ট করে দিচ্ছি প্লিজ। নাজিফা আপু, অবশ্যই, কেন বলবো না, আমি অবশ্যই বলবো যে আবারও কোরিয়ান সেই শীত মাস্ক গুলো নিয়ে আসতে, খুবই ভালো, আমি জানি, আমরা ইউজ করেছি, আমাদের অফিসে সবাই কম বেশি আমরা ইউজ করেছি, খুবই ভালো, আমরা আবারও আনবো, ঠিক আছে, অবশ্যই আনবো, আপনাদের রিকোয়ারমেন্ট রাখার জন্য তো আমরা এসেছি, তাই না? কেমন আছে সাদা গোলাপ আপু? ভালো আছে, আপনি কেমন আছেন বলেন? আচ্ছা, সো আরো কিছু প্রোডাক্টের উপর কিন্তু অফার থাকবে, তো সেই অফার গুলো পেতে হলে কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটটা চেক করতে হবে, ঠিক আছে। সো ডিপসোর যে হচ্ছে হেয়ার স্পা ন্যাচারাল একটা ছোট ভিসি টাইপের আছে, ওইটার প্রাইস কিন্তু 100 টাকা করে অফারে পেয়ে যাচ্ছেন। আপু, আমিও পার্লারের কাজ করি, তাই নাকি চুমকিশিল আপু? আচ্ছা, সো আপনিও তো তাহলে খুব ভালো মেকওভার জানেন, রাইট? আপনিও তো খুব ভালো হচ্ছে মেকওভার করতে পারেন। আচ্ছা, সো আমাদের কিন্তু পুডারের লিপ কনসিলার আছে, ঠিক আছে, লিপ কনসিলার আছে শেড নাম্বার 2, এটাও আপনারা অফারে পাচ্ছেন মাত্র 199 টাকা করে। তারপর হচ্ছে হ্যান্ডা বিউটির নেল পলিশ আছে 60 টাকা করে। তারপর হচ্ছে ডক্টর ইয়ানহের সেটটা আছে, প্রাইস পড়বে 700 টাকা, এটার অফার হচ্ছে প্রাইস 700 টাকা, ঠিক আছে। চিদরিয়াটা কিন্তু অফারে দিচ্ছি, এমনিতে এটা প্রাইস অনেক রিজনেবল, তার উপরে অফারে দিয়েছি মাত্র 150 টাকা করে চিদরিয়াটা। আচ্ছা, প্রেমরোজের একটা ক্রিম আছে আমাদের গোল্ড এক্সট্রাক্ট ক্রিম, এটা অনেক ভালো, যারা হচ্ছে একটা হেলদি হোয়াইটেনিং চাচ্ছেন, স্কিনটাকে খুব বেশি হোয়াইটেনিং করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন, খুবই ভালো। এটার নাম হচ্ছে প্রেমরোজ, ঠিক আছে, একটু জুম করে দিলাম, এটা নাম হচ্ছে প্রেমরোজ, তো যা যা লাগবে এটা নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের শ্যাম্পু আছে, ইউভি সান প্রোটেক্ট আছে, কিউট প্রেস ইউভি এক্সপার্ট প্রোটেকশন স্মুথ অ্যান্ড ম্যাট এসপিএফ 50 PA+++, সো এটা নিতে পারেন, 350 টাকা করে পড়বে। আর এটা হচ্ছে আপনার যেহেতু ম্যাট, সো এটা হচ্ছে আপনাদের অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, ঠিক আছে, অয়েলি স্কিনের জন্য অনেক অনেক ভালো হবে। আচ্ছা, শেয়ার দেন, আলহামদুলিল্লাহ, যাক ভালো লাগলো, সাদা গোলাপ আপু শেয়ার করে দিয়েছেন। দেন আমাদের জেফির যে ল্যাশটা আছে গতকালকে আমি পরেছিলাম, এটার প্রাইস পড়বে মাত্র 14 টাকা করে, ঠিক আছে, জেফির ল্যাশের প্রাইস পড়বে অনলি 14 টাকা করে। সো যার যা লাগবে
নিয়ে নেবেন। তারপর হচ্ছে আমাদের কফি স্ক্রাব আছে, এটা স্পা সল্ট স্ক্রাব আছে 650 টাকা করে পড়বে, ঠিক আছে। বডি স্ক্রাব যেটা, থাইল্যান্ডের ফেসিয়াল কিছু স্ক্রাব আছে 220 টাকা করে পড়বে। তারপর হচ্ছে ফেস মাস্ক আছে থাইল্যান্ডের, প্রাইস পড়বে 220 টাকা। তারপরে হচ্ছে আমাদের ওয়াটারি পারফেক্ট কেয়ার মাস্ক পাউডার আছে একটা, অনেক বড়, এটা কয় কেজির হবে আই ডোন্ট নো, ভুলে গেছি। সো ওইটার প্রাইস পড়বে 750 টাকা। নারায়ণগঞ্জ কি আইব্রোটা পাওয়া যাবে আপু? পাওয়া যেতে পারে, স্বপ্নচারী আপু, সম্ভাবনা বেশি পাওয়ার, ঠিক আছে। আর না পাওয়া গেলে আপনি হচ্ছে গিয়ে বলেন, নিয়ে আসতে ট্রান্সফার করে দেওয়া হবে, আপনি তারপর দিন এসে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্ডার প্লেস করে রাখলে নিতে পারবেন। আচ্ছা, আমাদের পাঞ্জাবি আছে একটা, সো এটা 1 পিস অ্যাভেলেবেল আছে 450 টাকা করে, একদম কটনের মধ্যে, খুবই ভালো। শেয়ারডন, থ্যাঙ্কস ফর শেয়ারিং। তারপর হচ্ছে আমাদের কোলাজেন প্লাস ডে অ্যান্ড নাইট ক্রিমটা আছে 210 টাকা করে, অফারে পাবেন। তারপর হচ্ছে রাইস সিল্ক মাস্ক আছে, শীত মাস্ক, এটার প্রাইস হলো 30 টাকা করে, এটা অনেক ভালো। এটা কিন্তু হচ্ছে আপনাদের রোদেলা আপু ইউজ করে কিন্তু দেখিয়ে দিয়েছে। তানাকা প্রাইস আপু, তানাকা আমাদের নেই এভেলেবেল আপু, একটু বলো আপু, আরেকবার বলো কোনটা বলবো আপু, আরেকবার। জেরি আপু, আপনি কোনটার কথা বলছেন একটু আমাকে বলতে হবে, কোনটা আরেকবার বলবো। স্বপ্নচারী আপু, আপনাকে এতগুলো ভালোবাসা। নোবেলেরি ডে ক্রিমের প্রাইস হবে 450 টাকা করে, অফারে। যারা লেন্স ইউজ করেন, যে সলিউশনটা লাগে সেটা আমাদের রিনিউ সলিউশনটা আছে, প্রাইস হবে 200 টাকা। বেবিদের ব্যাগ আছে 200 টাকা করে। আচ্ছা, তারপর হচ্ছে জিজুর যে সুদিং জেলটা আছে, ড্রেমিনারে জিজু সুদিং জেলটা, এটা নিতে পারেন 250 টাকা, স্কিনটাকে একদম ঠান্ডা করে দিবে। এন্ড অবশ্যই সুদিং জেল হচ্ছে ফ্রিজে রেখে তারপরে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আচ্ছা, হোয়াইটেনিং ক্রিমটা আপু, প্রেমরোজ হোয়াইটেনিং ক্রিম, প্রেমরোজ, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রেমরোজ গোল্ড হোয়াইটেনিং ক্রিম, সেটা নিয়ে নেবেন। আচ্ছা, বাথ সল্টের উপর অফার আছে 230 টাকা। ফেস এমসির বাথ সল্ট মিল্ক ব্লু যেটা, সেটার উপর অফার আছে 230 টাকা করে। তারপর হচ্ছে বায়োটা মিনারেল মাড মাস্ক শেষ, ওটা সোল্ড আউট হয়ে গেছে। সো এগুলো ছাড়াও কিন্তু আমাদের হিউজ প্রোডাক্টের উপর অফার চলছে। তো এই অফারগুলো পেতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে হবে। এন্ড আমাদের কিন্তু 3টা আউটলেট, একটা হচ্ছে হাতিরপুল স্ট্যাম্প প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর, আরেকটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে, এন্ড আরেকটা হচ্ছে হাতিরপুল স্ট্যাম্প প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর। আরেকটা আমি না বলে একটাই 2বার বলে ফেলছি, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে আপনাদের নারায়ণগঞ্জে 400 চত্বরের পাশে আল জয়নাল ট্রেড সেন্টার অ্যান্ড শপিং মলের 2nd ফ্লোরে 209-210 নাম্বার শপ, ঠিক আছে। তো সেখানে চলে যাবেন আপনারা যাদের হচ্ছে বাসা যেখানে কাছে হয়। হোয়াইটেনিং ক্রিমটার নাম হচ্ছে প্রেমরোজ গোল্ড, প্রেমরোজ গোল্ডের ক্রিমটা বললেই হয়ে যাবে আপু, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে কি যেন বলতে নিছিলাম আমি। আচ্ছা, আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ কোথাও কোথাও 60 টাকা, কোথাও কোথাও 100 টাকা, বেশিরভাগই হচ্ছে 60 টাকা করে। এন্ড আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ আপনি যদি হচ্ছে এসে পরিবহনের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে 180 টাকা, সুন্দরবনের মাধ্যমে নিতে চাইলে 130 টাকা করে পড়বে। ইন কেস যদি আপনার পার্সেলটা বড় হয়ে যায় সেক্ষেত্রে সুন্দরবনের মাধ্যমে 150 টাকা করে পড়বে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত, আমি এখন চলে যাচ্ছি। আমি প্রায় আজকে অনেকক্ষণ হচ্ছে লাইভ করলাম, আমি প্রায় আজকে 1.5 ঘন্টা লাইভ করে ফেলছি। তো আপনারা সবাই হচ্ছে আমাদের এই লাইভ গুলো বেশি বেশি শেয়ার করবেন। এন্ড কারো যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে বলতে পারেন, হ্যাঁ, যদি কারো কোনো কোয়েরিজ থাকে। থ্যাংক ইউ অফার গুলো বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এতক্ষণ আমার সাথে আছেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। আর আমি হচ্ছে আজকে অনেকক্ষণ লাইভ করলাম। আর নেক্সট আপু, ঠিক আপনার কথা বুঝলাম আপু, ঠিক আপনার কথা বুঝলাম না। সাগর মিয়া ভাইয়া, আপনি কোন কথাটা বুঝতে পারেননি, কোনটা বুঝতে চাচ্ছেন একটু বলেন। আর যেটা বলছিলাম যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংকস। আমি ইনশাল্লাহ আবার 3টার দিকে লাইভে আসবো, আর ট্রাই করবো এর আগে একটা ব্যাগ নিয়ে লাইভ করার, ঠিক আছে। তো সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মেকআপ ওয়ার্ল্ড বিউটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।